वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীল প্রহ্লাদ মহারাজ কথা আলোচনা করব। কালকে নৃসিংহ চতুর্দশী তিথি, আজকে এবং কালকে আগামী দুদিন, আজকে এবং আগামীকাল এই দুদিন আমরা প্রহ্লাদ মহারাজ কথা শুনব। কেন প্রহ্লাদ মহারাজ কথা? কেন কি পদ্মপুরাণে বলা হয়েছে যে পদ্মপুরাণ থেকে আগম শাস্ত্রে ধৃত হয়েছে যে প্রহ্লাদ ক্লেশনাশায় ইহি পুণ্য চতুর্দশী পূজয়েত তত্র যত্নে হরে প্রহ্লাদম অগ্রত। যে প্রহ্লাদ মহারাজ, তার কারণে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীহরি তিনি নরসিংহ রূপ ধারণ করেছিলেন। তাই জন্য যত্ন সহকারে ভগবান শ্রীহরির আরাধনার পূর্বে প্রহ্লাদম অগ্রত, প্রহ্লাদ মহারাজের আরাধনা করা উচিত। কেননা ভগবান নরসিংহদেব মহিমান্বিত হয়েছেন প্রহ্লাদ মহারাজের আবির্ভাবের কারণে। প্রহ্লাদ মহারাজ এর আবির্ভাব এবং তার ভক্তির কারণে ভগবান নরসিংহদেবের এই দিব্য রূপ, দিব্য দর্শন আমরা পেয়েছি এই জগতে। তাই প্রহ্লাদ মহারাজের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা এবং তার শ্রী পাদপদ্মে আমাদের কোটি কোটি নমস্কার, যে তিনি আমাদেরকে ভগবান নরসিংহদেবের মতো ভক্তবৎসল রূপ তিনি আমাদেরকে প্রদান করেছেন। ভগবান তার প্রিয় ভক্ত উদ্ধবকে বলছেন যে ব্রহ্মা, অনন্ত শেষ, শঙ্কর্ষণ, এমনকি আমার বক্ষবিলাসিনী লক্ষ্মীও আমার এত প্রিয় নয় উদ্ধব, যতটা আমার ভক্ত বা তুমি আমার কাছে। সুতরাং ভগবানের কাছে সবসময় তার ভক্ত প্রিয়। এটি ভগবানের ভক্ত বাৎসল্য, তার অদ্ভুত গুণ। ভগবানের যত গুণ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ তিনি ভক্ত বৎসল। তো প্রহ্লাদ মহারাজ, যিনি তার ভক্তির দ্বারা কত সরলভাবে তিনি ভগবানকে ভালোবেসেছেন। এবং কেন প্রহ্লাদ মহারাজ মহিমান্বিত? সাধারণত ভক্তি থেকে বিচ্যুত হয়ে যায়। প্রহ্লাদ মহারাজ তিনি কত যন্ত্রণা সহ্য করেছেন, অকল্পনীয়। আমরা এর কানাকড়িও পাই না, তাতে আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু প্রহ্লাদ মহারাজ, তিনি, আপনারা জানেন যে তাকে কিভাবে তার পিতা কষ্ট দিয়েছে, সাপের গর্তে বিষ দিয়েছে, হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, উঁচু পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েছে, আগুনে নিক্ষেপ করেছে, কিন্তু কোনোভাবেই প্রহ্লাদ মহারাজকে প্রভাবিত করতে পারেনি। কেননা ভক্ত প্রহ্লাদ তিনি সর্বদা ভগবান শ্রীহরির পাদপদ্ম স্মরণে নিবদ্ধ থাকতেন। ভগবানের যে কয় প্রকার ভক্তির যে অঙ্গ রয়েছে, নববিধা ভক্তির, তার মধ্যে প্রহ্লাদ মহারাজের স্মরণে তিনি ভগবানের স্মরণ কত গুরুত্বপূর্ণ তা দেখিয়েছে। আমাদের জন্য প্রহ্লাদ মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুগে। কেননা আমরা শ্রবণ, কীর্তন, স্মরণ ইত্যাদির মধ্যেই আমাদের সাধারণত আমরা থাকছি। আমরা অর্চনেও অত অভিজ্ঞ নই, কেননা অর্চন আমাদের সে শুদ্ধতা নেই, এবং তাই আমরা যখন অর্চন করি তখন আমাদের মনে অনেক ধরনের কুবাসনা জাগ্রত হয়ে যায়। আমাদের মধ্যে ভগবানের পাদসেবনের যোগ্যতা বা সুযোগ সরাসরিভাবে কোনোটিই নেই। বিগ্রহে আমরা করতে পারি অবশ্যই। তো গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণ। পদ্মপুরাণে বলা আছে, সততম স্মর্তব্য বিষ্ণু বিস্মর্তব্য ন জাতচিৎ।
সর্বদা ভগবানকে স্মরণ করো, কখনো তাকে ভুলে যেও না। সর্ববিধি নিষেধা সুরে তয়োরেব কিঙ্করা। শাস্ত্রসমূহে যত ধরনের বিধিনিষেধ দেওয়া হয়েছে তার মধ্যে সবচাইতে বড় বিধি বা নিয়ম হচ্ছে সর্বদা, প্রতি মুহূর্তে, নিরন্তর, নিরবচ্ছিন্নভাবে, অনন্য চিত্তে ভগবানকে স্মরণ করা। আর যত ধরনের না করা হয়েছে, নিষেধ করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় না হচ্ছে কখনো ভগবানকে ভুলে যাবে না। ভগবানকে কখনো ভুলে যাওয়া যাবে না, সেটি হচ্ছে সবচেয়ে বড় না। সবচেয়ে বড় হ্যাঁ কি? সর্বদা ভগবানকে স্মরণ করো। সবচেয়ে বড় না হচ্ছে ভগবানকে কখনো ভুলে যাবে না। সেই কারণে এই যে স্মরণ, এই স্মরণের যিনি শ্রেষ্ঠভাবে এই স্মরণ অঙ্গকে অনুসরণ করেছেন যিনি প্রহ্লাদ মহারাজ, মানে শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ, বন্দনে অক্রূর, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, আদর্শবন লক্ষ্মী দেবী, অর্চনে পৃথু মহারাজ, দাস্যে হনুমান, সখ্যে অর্জুন, আত্মনিবেদন বলি মহারাজ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন সক্ষম আত্মনিবেদন, কি বাদ গেল? শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আদর্শগুণ অর্চন বন্দন সক্ষম আত্মনিবেদন, এইভাবে সমস্ত ভক্তদের মধ্যে প্রহ্লাদ মহারাজ বিখ্যাত। স্মরণের মাধ্যমে তিনি সর্বদা, তিনি কখনো ক্ষণ মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য তিনি কখনো ভগবানকে ভুলে যান না। তাই প্রহ্লাদ মহারাজের কথা আমরা শুনব এবং তার কাছে প্রার্থনাও করি তিনি যেন সর্বদা আমাদের কৃষ্ণ স্মরণ করতে সাহায্য করেন, আশীর্বাদ করেন। তো প্রহ্লাদ মহারাজের কথা আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখি কি হয়েছে। দিতির দুই পুত্র, কশ্যপ এবং দিতির দুই পুত্র, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, তারা সারা জগৎ জুড়ে সন্ত্রাস শুরু করেছে, বিশেষ করে হিরণ্যাক্ষ। তো হিরণ্যাক্ষকে ভগবান বরাহদেব তিনি বিনাশ করেছেন। এরা যমজ ভাই ছিল। আমাদের হিরণ্যাক্ষ মাতৃগর্ভ থেকে আগে বেরিয়েছে, কিন্তু হিরণ্যাক্ষ পরে বেরিয়েছে, কিন্তু যে গর্ভে আগে এসছে তাই হিরণ্যাক্ষ যখন তার হিরণ্যাক্ষকে ভগবান বরাহদেব হত্যা করেছেন, রেগে গেছে, যেটি ঘোর বিষয়। যারা হিরণ্যকশিপু ছিল বিষয়ীর মানে সাক্ষাৎ প্রতিভূ, তার নাম ঘোর বিষয়, ঘোরতম বিষয় তার প্রমাণ। হিরণ্যকশিপু, হিরণ্য মানে স্বর্ণ, কশিপু মানে নরম বিছানা। সাধারণত যারা বিষয়ী তারা অর্জন এবং তারা স্ত্রী সঙ্গ সুভোগ, এই দুটোতেই তারা লিপ্ত থাকে বিষয়ীরা। এই জন্য হিরণ্যকশিপু হচ্ছে বিষয়ীদের, তার নামটি একদম ঘোর বিষয়ীর মতো। তো যখন হিরণ্যককে বধ করা হয়েছে তখন হিরণ্যকশিপু সে তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবে। তো ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে সে সমস্ত দানব যারা ছিল, দৈত্য দানব, তাদের নির্দেশ দিয়েছে এখন থেকে কোনো বিষ্ণু পূজক যারা রয়েছে তাদের সবাইকে সর্বপ্রকার ব্যবস্থা করতে হবে। দেবতারা, এই অবোধ বালক বিষ্ণু, সে দেবতাদের কাছ থেকে তাদের পূজা পেয়ে নিজেকে সে খুব বড় মনে করছে, কিন্তু মূর্খ অসুরেরা যেরকম মনে করে। তখন সে কি করলো, তার পরিকল্পনা হলো যে সে নৃসিংহদেবকে সে বিষ্ণুকে সে হত্যা করবে। তাই জন্য তার প্রথম পরিকল্পনা হচ্ছে প্রথমে বিষ্ণুকে খেপিয়ে দিতে হবে। যদি ওকে খেপানো যায় তাহলে সমস্ত দেবতা
রা যখন ওর পূজা বন্ধ করে দেবে তখন বিষ্ণু রেগে যাবে, এবং দেবতারা যখন কোনো খাবার পাবে না তখন স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাবে, এবং দুর্বল হয়ে গিয়ে তখন বিষ্ণু সেও দুর্বল হয়ে যাবে, এবং এতে তখন আমি আমার আমার ভাইকে যে হত্যা করেছি, আমার ভাইয়ের হত্যাকারী বিষ্ণুকে হত্যা করে আমি আমার অশান্ত মনের জ্বালা মেটাবো। যেমন শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে দৈত্যরাজ হিরণ্যকশিপ অধ্যায়ে তার মানসিকতা তুলে ধরা হয়েছে। আমরা একটু দেখি যে অসুরেরা কীরকম মনোভাব রাখে। যেমন শ্লোক নাম্বার 9 7, 8, 9, 10 এগুলোতে হিরণ্যকশিপু বলছে যে দেবতাদের প্রসন্নতা বিধানের জন্য বরাহরূপ ধারণ করেছিল আমার ভাই, আমার বিষ্ণু আমার ভাইকে হত্যা করার জন্য। তাই আমি আমার শূলের দ্বারা সেই বিষ্ণুর ধর থেকে তার মুন্ড ছিন্ন করে রক্তের দ্বারা আমার রক্তপিপাসু ভ্রাতা হিরণ্যাক্ষের তর্পণ করব, তাহলে আমার শান্তি হবে। কত বড় মূর্খ, কত বড় মূর্খ! সে মনে করছে যে বিষ্ণুর ধর থেকে মাথা আলাদা করে দেবে। শ্লোক প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এই শ্লোকে অত্যন্ত স্পষ্টভাবে আসরিক মনোভাবের কথা বর্ণনা করা আছে। আসরিক মনোভাবের ত্রুটি কি? তারা মনে করছে যে ভগবান হচ্ছে এক অবোধ বালক, সে কেবলমাত্র কিছু দেবদেবীদের পূজা পায়, তাই জন্য তার এত অহংকার। সে একটা ঘুষখোরের মতো, দেবদেবীদের কাছ থেকে ঘুষ পায় আর নিজেকে বড় মনে করে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবান এরকম নন। তিনি ভক্ত প্রীতি সহকারে কিছু দিলেই তখন তিনি গ্রহণ করেন। অসুরেরা সবসময় মনে করে যে ভগবান শ্রীবিষ্ণুকে বধ করা সম্ভব। এখনকার দিনেও আমরা তাই দেখতে পাচ্ছি যে পুরো সভ্যতার, তথাকথিত সভ্যতার কাজই হচ্ছে কীভাবে ভগবান বলে কিছু নিয়ে এটা প্রমাণ করতে ব্যতিব্যস্ত, অথবা যে থাকেও কীভাবে ওকে মেরে ফেলা যায়। আজকালকার দিনের আধুনিক যে সমস্ত মুভি বা সিরিয়াল বা যে কোনো কিছু, সেখানে এমনভাবে ফুটিয়ে তোলা হয় যে ভগবানের যে মহিমা, ভগবত্তাকে খর্ব করার জন্য এমন এমন দৃশ্য বা এমন এমন কথা, এমন এমন ডায়ালগ সেখানে দেবে যে ভগবান। যেমন কিছুদিন আগে কয়েক বছর আগে একটা মুভি বেরিয়েছিল, আমি জানি না ওটাতে কী আছে এক্স্যাক্টলি, তবে কি একটা মুভি ছিল যেখানে ভগবান নেই, মানে কোনো একজন বলিউডের অ্যাক্টর সে এটার বিরোধিতা করেছে, এবং সে ওই ফিল্মের মধ্যে সেটি ফুটিয়ে তুলেছে নাস্তিকতা। কারণ নাস্তিকতা, ভগবানকে অস্বীকার করা, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। কারোর অধীনতা স্বীকার করতে চায় না, নিজে সবচেয়ে বড়, সবচেয়ে বলশালী, তাই কারো অধীনতা যেহেতু মানতে হবে, তাই জন্য সে কী করে, সে ভগবান নেই। ভগবান যদি কেউ মানে তাহলে সে মানে হেসে উড়িয়ে দেবে, বা তাকে ভগবান সম্পর্কে, ভগবান রয়েছে কিনা জিজ্ঞেস করে সে হাস্যকর প্রশ্ন মনে করে। এখানে বলা হচ্ছে অসুরেরা সবসময় ভগবানকে বধ করতে ব্যস্ত থাকে। কীভাবে? একজন শ্রীমদ্ ভগবত গীতায় যেমন ভগবান যখন বলছেন যে 4 ধরনের লোক কখন আমার আশ্রয় আসে না, তার মধ্যে হচ্ছে আসরিং ভাবমাশ্রিত। আসরিং ভাবমাশ্রিতার কী লক্ষণ? যারা অসুর তাদের লক্ষণ হচ্ছে তারা সবসময় ভগবানের বিরোধী, ভগবান নেই এই কথা তারা প্রমাণ করতে ব্যস্ত। সে বলছে আমি আমার শূলের দ্বারা সেই বিষ্ণুর ধর থেকে তার মুন্ড ছিন্ন করে তার রক্তের দ্বারা আমার রক্তপিপাসু ভ্রাতা হিরণ্যাক্ষের তর্পণ করব। তার মানে বোঝা যাচ্ছে হিরণ্যাক্ষ রক্ত খেতে খুব পছন্দ করত, রক্তপিপাসু ভাই হিরণ্যাক্ষ। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অসুরেরা রক্তপান করতে ভালোবাসে। প্রকৃতপক্ষে অসুরেরা সকলে মাংসাশী এবং রক্তপ্রিয়। চারদিকে আজকাল অসুর সভ্যতা। দুটো হিরণ্যাক্ষ আর হিরণ্যাক্ষিপুর দ্বারা সারা জগৎ তখন মানে উপদ্রুত হয়েছিল, এত উপদ্রব তৈরি করেছিল। এখন ঘরে ঘরে হিরণ্যাক্ষ। যেহেতু দিতি এবং কশ্যপ তারা গর্ভাধান সংস্কার না মেনে অশুভ সময়ে গর্ভধারণ করেছিল, কশ্যপনি বলেছিল যে এর পরিণাম ভালো নয়,
কিন্তু দিতি তখন তার 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 তাৎক্ষণিক কামবশত সে যে বাসনা করেছে তার ফলে দুই দৈত্যের জন্ম হয়েছে। শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে আজকালকার দিনে এই জন্য ঘরে ঘরে হিরণ্যকশিপু, ছেলেরা মেয়েরা সব এরকম হয়ে গেছে। কেন কোথাও কোনো শাস্ত্র নিয়ম নেই, কোনো গর্ভধারণ সংস্কার নেই, সবাই আসরিক চেতনার দ্বারা তাৎক্ষণিক কামবশত তারা সন্তান উৎপাদন করছে এবং তার ফলশ্রুতিতে সব নাস্তিক হচ্ছে। যেই মনোভাব নিয়ে, অশুভ সময় অশুভ মনোভাব নিয়ে যেহেতু দিতি গর্ভধারণ করেছে, তাই তার গর্ভ থেকে এই দুটো মহা উপদ্রবের জন্ম হয়েছিল। তাহলে এখনকার সময় কি অবস্থা হবে? তার থেকে বৈদিক শাস্ত্র যে অভ্রান্ত সেটির প্রমাণ পাওয়া যায়। এই যে গর্ভাধান সংস্কার বা সন্তান ধারণের নিয়মাবলী যে অভ্রান্ত, সেটি এখান থেকে আমরা প্রমাণ পেতে পারি। তো এই সমস্ত অসুরেরা, তাদের লক্ষণ হচ্ছে তারা মাংসপ্রিয়, রক্তপ্রিয় এবং মাংসাশী থাকে। পক্ষান্তরে ভক্তরা তারা সর্বদা ভক্তি সহকারে ভগবানকে ভোগ নৈবেদ্য অর্পণ করেন। আমি যখন বিষ্ণু সংহার কার্যে যুক্ত থাকব, তখন তোমরা ব্রহ্মণ্য সংস্কৃতি এবং ক্ষত্রিয় শাসনের দ্বারা সমৃদ্ধ পৃথিবীতে গিয়ে তপস্যা, যজ্ঞ, বেদ অধ্যয়ন, ব্রত এবং দান কার্যে যুক্ত মানুষদের সংহার করো। অর্ডার দিয়ে যাও, গিয়ে সব মেরে ফেলো। আমার যত ব্রহ্মণ্য সংস্কৃতি বলে কিছু থাকবে না। এখানে আরেকবারও প্রমাণ হচ্ছে যে এখনকার দিনে সব আসুরিক সভ্যতা চলছে। কেন ব্রহ্মণ্য সংস্কৃতি নেই। ব্রহ্মণ্য সংস্কৃতির বিরুদ্ধে যদিও বা কেউ থেকে থাকে কোথাও, তাহলে তাদের বিরুদ্ধে উঠে পেরে লেগে যায় এই সমস্ত অসুররা। তাই যেখানে যেখানে ভক্ত, যেখানে যেখানে ব্রহ্মণ্য সংস্কৃতি, যেখানে যেখানে ভালো কিছু করা হচ্ছে, গোরক্ষা করা হচ্ছে, বা গঙ্গা পরিষ্কার করা হচ্ছে, গঙ্গা মুক্ত করা হচ্ছে, গঙ্গাকে আবর্জনা মুক্ত করা হচ্ছে, বা এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে সেখানে বিরোধীরা তারা উঠে পড়ে লাগছে। গোরক্ষা করবে কেন? তাই তো, গোরক্ষা করবে কেন? আর গরু, গাভী আমাদের খাবার জিনিস তারা মনে করছে। গাভী হত্যা করো, খাও। ব্রাহ্মণ সংস্কৃতির মূল গাভী এবং গোপালন এবং কৃষি। কৃষি কোথাও নেই এখন, সব কৃষি বিনাশ করে দিয়ে শিল্প চলছে। শিল প্রভুপাদ যেমন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে উদ্ধৃত, উগ্রকর্মান, অসুরের উগ্রকর্মে ব্যস্ত থাকে। সাত্ত্বিক এবং ব্রাহ্মণ সংস্কৃতি হচ্ছে সর্বদা গবাদি পশু পালন, বিশেষ করে গোপালন, গবাদি পশু না, গোপালন, গোরক্ষা এবং কৃষিকার্য। এখন নেই কৃষিকার্য, বা যদি কৃষিকার্য থাকেও বা কৃষক, তাদের হাল আজকালকার দিনে বেহাল অবস্থা। আর গোপালনের তো কথাই নেই। গোপালন করবে কি? গরু সব জায়গায় হত্যা করছে, গোমাতাকে হত্যা করে তারা খাচ্ছে। তো ব্রাহ্মণ্য সংস্কৃতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে আসরিক সভ্যতার কাজ, যা শুধু এখন নয়, হিরণ্যকশিপুর সময় আমরা দেখেছি। তো এক হিরণ্যকশিপুর অর্ডার এরকম হয়েছে, আর এখন প্রত্যেক দেশের সরকারে হিরণ্যকশিপুর মতো লোক। যদিও বা কেউ ভালো করতে চায়, তাহলে তার পেছনে সবাই শত্রুতা করবে। কারণ এখন অধিকাংশ লোক এরকম হয়ে গেছে না, যে কারণে প্রভুপাদ ডেমন ক্রেজ, ডেমোক্রেসি তো নয়, এটা আসলে ডেমন ক্রেজ। যেমন দৈত্য দানবেরা যখন পাগল হয়ে যায়, ক্রেজি হয়ে যায়, তখন যা খুশি তা করতে শুরু করে। এই ডেমোক্রেসিতে তাই চলছে। আগের দিনে এরকম ছিল না। আগের দিনে রাজতন্ত্র ছিল, একজন রাজা তিনি যথার্থভাবে রাজ্য পরিচালনা করতেন। তার উপদেষ্টা মণ্ডলী থাকতো ব্রাহ্মণেরা, ক্ষত্রিয়রা রাজ্য শাসন করতেন সে ব্রাহ্মণদের কথা অনুযায়ী। তার অধীনে উৎপাদক শ্রেণী থাকতো, বৈশ্য, তারা কৃষি এবং গোরক্ষা করতেন, বাণিজ্য করতেন। আর তারপর থাকতো সমাজের অন্যান্য যারা শূদ্ররা সেবা কাজ করত। তো উপযুক্ত ক্ষত্রিয় ছিল, যে কারণে রাজ্য সঠিকভাবে পরিচালিত হতো। এখন উপযুক্ত ক্ষত্রিয় নেই, যে কারণে রাজতন্ত্রও ভেঙে গেছে। পরীক্ষিত মহারাজের পর থেকে ধীরে 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 অবনতি হতে শুরু করেছে। আর এখনকার দিনে রাজতন্ত্র বললে মানুষ আটকে উঠবে, ভয়ের কথা। তারা মনে করবে এটা একটা একনায়কতন্ত্রের মতো হয়ে যাবে। এখন ডেমোক্রেসি, আর ডেমোক্রেসি হলে কি হবে? অধিকাংশ লোক হিরণ্যকশিপু, আসরিক মনোভাব। যেহেতু অধিকাংশ আমরা হিরণ্যকশিপুর মতো, তাই আমরা ভোট দিয়ে আরেকটা হিরণ্যকশিপুকে আমরা নির্বাচন করছি। যখনই কেউ ভগবত ভক্তির বিরুদ্ধে
কালচারের বিরুদ্ধে, বৈদিক সংস্কৃতির বিরুদ্ধে যে সমস্ত নেতারা আসুরি, এই জন্য পৃথিবীর জঘন্য অবস্থা হয়ে গেছে। দেখতে পাচ্ছি হিরণ্যকশিপু এই কাজ করত। ব্রাহ্মণ সংস্কৃতির মূল হচ্ছে যজ্ঞরূপী ধর্মময় পুরুষ শ্রীবিষ্ণুর প্রসন্নতা বিধান করা। তাই সে নির্দেশ দিচ্ছে যে এমন কাজ করো যাতে কেউ কোনো মুনি ঋষিরা কোথাও যজ্ঞ না করে, তাতে করে দেবদেবীরা এবং যজ্ঞভাব যদি না পায় তখন বিষ্ণু আস্তে আস্তে শুকিয়ে যাবে। ওর ধারণা, অসূর্যের যা ধারণা, তারা মনে করে ভগবানকে আমরা ভোগ দেই, ভগবান সেটা খেয়ে বেঁচে আছে, যদি আমরা ভোগ না দিতাম ভগবান মরে যেতাম, এরকম। কিন্তু যেহেতু আমরা ভগবান, তিনি আত্মারাম, তিনি স্বয়ংসম্পূর্ণ, এমন নয় যে আমাদের ভোগের জন্য তিনি লালায়িত, তিনি আমাদের প্রেমকে গ্রহণ করেন। কিন্তু ওরা মনে করছে যদি আমরা দেবদেবীদের যদি পূজা বন্ধ হয়ে যায়, যদি যজ্ঞ ভাগ দেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে বিষ্ণু মারা যাবে, এটা অসুরেরা মনে করে। কলিযুগে বিষাক্ত প্রভাবের ফলে শাস্ত্রে বলা হয়েছে দস্যুপ্রায় রাজসু, সরকার দস্যুনীতি অবলম্বন করবে, ব্রাহ্মণদের উপদেশ গ্রহণ করবে না। ব্রাহ্মণদের উপদেশ থাকলেও সে উপদেশ অনুসারে রাজ্য শাসন করার মতো ক্ষত্রিয় থাকবে না। দেখতে পাচ্ছি যেমন প্রভুপাদ বলতেন যে যদি আমি কন্ট্রোল করি, যদি আমি নির্দেশ দিই সমস্ত সরকারকে, তাহলে পৃথিবী সঠিকভাবে পরিচালিত হতে পারে। কারণ প্রভুপাদ যোগ্য ব্রাহ্মণ ছিলেন, বৈষ্ণব ব্রাহ্মণ, কিন্তু কোথায় সেই চালানোর মতো ক্ষত্রিয় বা কোথায়? তাই ক্ষত্রিয় নেই, ব্রাহ্মণও নেই। এখন যারা ক্ষত্রিয়র কাজ করছে, ক্ষত্রিয় নাম ধারণ করে, তারা লোককে এক্সপ্লয়েট করছে, আর ব্রাহ্মণেরা সমস্ত ভুলভাল নির্দেশ দিচ্ছে। ব্রাহ্মণ বলতে তো কিছু নেই, জাত ব্রাহ্মণ যারা রয়েছে তারা এখন 2 পয়সার উপবিদ ঝুলিয়ে এখন ওরাও সমস্ত মাংসাশী, সমস্ত আসরিক কর্মকাণ্ড তারা করছে। তাহলে কোথায় ব্রাহ্মণ, কোথায় ক্ষত্রিয়? সমাজে এখন ম্যাক্সিমাম বৈশ্য রয়েছে কিছু, আর ম্যাক্সিমাম সব শূদ্র। অল্প কিছু বৈশ্য হয়তো আছে, বৈশ্য মনে হয়, আর সব শূদ্র। তাই কলিযুগে সব শূদ্রের মতো হয়ে গেছে, ব্রাহ্মণ সংস্কৃতি হারিয়ে গেছে। যেখানে যেখানে গাভী, ব্রাহ্মণ, বেদ এবং বেদবিহিত বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান দেখবে, সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে দাও, উপযুক্ত বৃক্ষসমূহ কেটে ফেলো, এই হচ্ছে তার নির্দেশ। আগুন জ্বালিয়ে দাও যেখানে যেখানে গিয়ে দেখবে যে বর্ণাশ্রম ধর্ম চলছে। তাই দেখা যায় এখন কিছুদিন পর পর। কিছুদিন আগে সাধু সন্ন্যাসীদের মেরে ফেলেছে। এখানে কোনো সিনেমার অ্যাক্টর হতো, কোনো ক্রিকেটার হতো, তাকে নিয়ে পূজা করতো, কিন্তু তাদের এই সমস্ত ভিআইপিদের জন্য কোনো নিয়ম নেই, কোনো প্রোটোকল নেই। সাধারণ মানুষের জন্য প্রোটোকল, যারা ভিআইপি তাদের জন্য অনেক কিছু অ্যালাউ, কিন্তু যারা সাধু সন্ন্যাসী বা ভালো লোক তাদের জন্য সমস্ত কিছু না। এমন এমন অবস্থা করে এই সমস্ত আসরিক সভ্যতার নেতা নেত্রীরা, বিভিন্ন পূজার সময় তারা মদের জন্য আলাদা করে ছাড় দেয়, মদ কেনার জন্য। যত মদ কিনতে পারে, যত মদ খাও, কেন এই যে এর থেকে যে ট্যাক্স পায় সেটা সরকারের লাভ হয়। আসরিক সভ্যতা। অথচ গোহত্যা হবে তখন কিছু বলবে না, তখন তারা মনে গোহত্যা, গাভী হত্যা, গাভী তো একটা পশু, কুকুর বিড়ালের মতো মনে করে গাভী, কিন্তু গো মাতা। একটা সন্তান ছোট থাকতে সে মাতৃদুগ্ধের বিকল্প, যখন মায়ের দুধ পায় না তখন সে কেবল গাভীর দুধ দিয়ে সে বড় হয়। আমি তাদের হত্যা করছিল। এইভাবে যেখানে গাভী দেখবে, ব্রাহ্মণ দেখবে, বেদ এবং বর্ণাশ্রম ধর্ম, সেখানে কি আগুন জ্বালিয়ে দিবে, সে অর্ডার করেছে। এবং সমস্ত উপজীব্য বৃক্ষসমূহ কেটে ফেলা এবং সমস্ত গাছপালা কেটে ফেলা। প্রভুপাদ তাৎপর্য বলছে এটি হচ্ছে কলিযুগ উগ্রকর্ম। কখনো বৃক্ষ নিধন করা উচিত নয়, কিন্তু এখন বৃক্ষ নিধন করছে কেন? যদি গাছ না কাটে তাহলে তারা তাদের বড় বড় অট্টালিকায় থাকার জন্য ফার্নিচার পাবে কোথায়? বা যে জড় সাহিত্য, পেপার পত্রিকা ছাপানোর জন্য, বা নাটক, নভেল, উপন্যাস এগুলো ছাপানোর জন্য পেপার পাবে কোথায়? তাই গাছ কেটে ফেলছে। আসরিক সভ্যতা। কাগজ তৈরির কারখানাগুলো যদি কাগজ তৈরি করা কেউ যদি বলে এগুলো হচ্ছে আসরিক সভ্যতার লক্ষণ, কেউ যদি বলে, তাহলে আপনারা যদি তাই হয় গাছ কাটা, তাহলে আপনারা ইসকনের বই ছাপানোর জন্য আপনি কোথায় পাবেন? প্রভুপাদ তার উত্তরে বলছেন কি, যে কেবলমাত্র ইসকনের বই ছাপানোর জন্য, কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় প্রবন্ধের জন্য শুধু বৃক্ষ কাটা হবে, আদারওয়াইজ নো।
কেননা সেটা ভগবানের সন্তুষ্টি বিধান, যজ্ঞার্থাৎ কর্ম। শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য যে কোনো কিছু করা যায়। অন্যত্র লোকয়ম কর্মবন্ধন, যদি তাছাড়া অন্য কিছু করা হয় তাহলে কর্মবন্ধন জড়িত। তো এইভাবে হিরণ্যকশিপু সে চারপাশে আদেশ দিয়েছিল, এবং তখন ওর অসুরেরা সবাই গিয়ে চারদিকে দৈত্যেরা গিয়ে সব কিছু সমস্ত জায়গায় গিয়ে উৎপাত করতে শুরু করলো। তারপরে সে এমন একটা পলিটিশিয়ান, খুব চতুর রাজনীতিবিদ ছিল হিরণ্যকশিপু। তারপর সে কী করলো, তার যারা হিরণ্যক্ষের স্ত্রী এবং অন্যরা তাদের কাছে গিয়ে ওনাদের কাছে তারা সান্ত্বনা দিচ্ছে যে তোমরা কেন কাঁদছো, আমার ভাই একজন মহান বীর ছিল, তার মৃত্যু হয়েছে, তোমরা কাদার কি আছে, কান্না করে কি আছে। যেমন অনেক সময় আমরা দেখতে পাই কোনো বড় বড় জড়জাগতিক ঘোর বিষয়ে সামহাও কোনো সেলিব্রিটি সে মরে গেছে, সবাই তার নামে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, সান্ত্বনা দেয়, এরকমভাবে সান্ত্বনা দিচ্ছে। জীবাত্মার মৃত্যু নেই, কারণ সে নিত্য অব্যয়, জড় কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে সে জড়জগৎ অথবা চিৎজগতের যে কোনো স্থানে যেতে পারে। এভাবে বলে সে বোঝাচ্ছে আত্মার দেহ থেকে শোক করা উচিত নয়। হিরণ্যকশিপুর মতো এত বড় দুষ্ট, কিন্তু সেও বৈদিক জ্ঞান জানতো, বৈদিক শাস্ত্র জানতো। এভাবে সে সান্ত্বনা দিচ্ছে। এগুলি আমাদের মানসিক বিকার, তাই আমরা কষ্ট পাচ্ছি, এগুলো সে বোঝানোর চেষ্টা করছে। আমরা দেখি এখনকার দিনেও যদি কেউ এরকম কারো আত্মীয় স্বজন মারা যায় বা কিছু, তখন তারা সান্ত্বনা দেয়, হ্যাঁ কান্না করো না, কী হবে, জগৎ তো অনিত্য, সবাই তো একদিন চলে যাবে। কিন্তু একদম বেকার সেই সময়, সে নিজেও এটা মানে না, লোককে বড় উপদেশ দেয়, কেন কান্না করছো, কান্না করার কি আছে, সবাই কি পৃথিবীতে চিরকাল বাঁচার জন্য আসে। তো এরকমভাবে হিরণ্যকশিপু বোঝাচ্ছে, একদম একটা কমপ্লিট একটা রিফ্লেকশন, কোনো আসরিক সভ্যতার লোকেরা কেমন হয় তার একটা পুরো প্রতিফলন হিরণ্যকশিপুর। অনেক জ্ঞান সে এখন প্রকাশ করছে, অনেক কিছু সে বোঝাচ্ছে। সে বোঝাচ্ছে মন যখন জড়া প্রকৃতি গুণের দ্বারা বিচলিত হয়, তখন জীব সূক্ষ্ম এবং স্থূল শরীর বিভিন্ন অবস্থা থেকে সম্পূর্ণ মুক্ত হলেও তবু মনে করে যে সে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হচ্ছে। একদিকে হিরণ্যকশিপুর মহিমা এটি, যদিও সে একটা অসুর ছিল, দৈত্য ছিল, কিন্তু সে আধুনিক কালের মানুষের মতো এতটাই মূর্খ ছিল না। সমস্ত বৈদিক শাস্ত্রে পণ্ডিত ছিল হিরণ্যকশিপু, রাবণ, এরা অনেক বড় বড় পণ্ডিত ছিল। কিন্তু এর মধ্যে দিয়ে আবার এটিও দেখানো হচ্ছে যে বড় পণ্ডিত হলে কি লাভ, যদি কৃষ্ণ পাদবতী ভক্তি না করো তাহলে তুমি বড় পণ্ডিত হলে তুমি জিরো, কোনো কিছু লাভ নেই, শ্রম এবহি কেবল। তো হিরণ্যকশিপুর এত বড় বড় জ্ঞান ছিল, সে জ্ঞান দান করছে তার আত্মীয় স্বজনদেরকে, এদের জন্য কান্নাকাটি করো না, কিন্তু লাভ নেই, যেহেতু হরির অভক্ত, হরাবভক্ত সুকৃত মহৎগুণা, যে ভগবান হরির চরণের প্রপত্তি স্বীকার করে না, তার জ্ঞান, তার দান, তার যোগ, তার তপস্যা সব কিছুই বৃথা, মৃতদেহকে অলঙ্কৃত করার মতো। তখন তো এইভাবে সে যখন উপদেশ দান করছে, তখন উপদেশ দিয়ে সে বোঝানোর চেষ্টা করছে। তো সেই প্রসঙ্গে সে এক রাজার কথা বলেছে, উশিনর, যার মৃত্যুর পর তার স্ত্রীরা কান্না করছিল। তো সেই প্রসঙ্গে প্রভুপাদ তাৎপর্যে বলেছেন যে সতীদাহ প্রথার কথা, যে আগের দিন এরকম হতো যে স্ত্রীলোকেরা তারা স্বামীর মৃত্যুর পর তারা তার সঙ্গে সহমরণে যেতেন, যেমন এমনকি মাদ্রি গিয়েছিলেন, পাণ্ডুর পুত্র, এরকম অনেকে, গান্ধারী তার প্রতি ধৃতরাষ্ট্রের সঙ্গে সহমরণে গিয়েছিলেন। এই সমস্ত প্রভুপাদ বলছেন এই সহমরণের প্রথা ভারতবর্ষে ইংরেজদের রাজত্বকাল পর্যন্ত বর্তমান ছিল, কিন্তু পরে কলিযুগের প্রভাব বৃদ্ধি পাওয়ায় ক্রমশ পত্নীদের মনোভাবের পরিবর্তন হওয়াতে এই প্রথা প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও গত 50 বছরে আমি দেখেছি যে একজন ডাক্তার তার পতির মৃত্যুর পর স্বেচ্ছায় সহমৃতা হয়েছিলেন। পতি এবং পত্নী উভয়কে শোভাযাত্রা সহকারে শোকযানে করে নিয়ে যাওয়া হতো। পতির প্রতি পত্নীর এই প্রকার গভীর প্রেম একটি বিশেষ আদর্শ। এমন নয় যে সতীদাহ প্রথা যখন রদ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, এটি ছিল আগের দিনের একটি স্বামীর প্রতি, পতির প্রতি পত্নীর এত গাঢ় প্রেম থাকতো যে পতির মৃত্যুর পর পত্নী দেহ ধারণ করতে বেঁচে থাকার মতো শক্তি পেত না। সে এতটাই পতির প্রতি অনুগতা ছিল, তাই জন্য সে মনে করতো আমি বেঁচে থেকে কী লাভ, আমি অন্যান্যদের কোনো কাজ আসবে না, কারণ আমার প্রভু, আমার পতি মরে গেছে। তাই জন্য সে সহমৃতা হতো স্বেচ্ছায়। কিন্তু পরবর্তীকালে এটা একটা জোর জবরদস্তির ব্যাপারে গেছে, কারণ মানসিকতা পরিবর্তন হয়ে গেছে স্ত্রীলোকের। তারা এখন স্বামী মরে গেল, কোনো ব্যাপার নেই, ঠিক আছে,
এবং সেই কারণে তারা কি করলো, তখন জোর করে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হতো। সেটি একটি খুব নির্মম, একটি নিষ্ঠুর ব্যাপার ছিল। তাই জন্য পরবর্তীকালে সতী দাহ প্রথা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে রাজা রামমোহন রায় মোস্ট প্রবাবলি তার আমলে। এবং বিধবা বিবাহ চালু হলো। এগুলো আগে ছিল না, এগুলো সমস্ত অশাস্ত্রীয় অবৈদিক জিনিস। কিন্তু তথাকথিত রাজনৈতিক নেতা যারা, যেমন কে করেছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে হয়, যে বিধবা বিবাহ চালু করলো, সতীদাহ প্রথা রোধ করে দিল। এগুলো এগুলো যদি কেউ সে স্বইচ্ছায় পালন করে তাহলে ভালো। যেমন বিধবার আবার বিবাহ করার নিয়ম শাস্ত্র ছিল না। প্রথমত সে সমমরণে যেত, যদি না যেত তাহলে সে নিভৃতে সে একা একা তার মতো করে তার স্বামীর জন্য সে খেদ করত। কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে, যে হয়ে যাওয়ার কারণে তখন জোর করে এগুলো করতো তারা। এবং এই জোর করে করাটা ঠিক না, কারণ যে চায় না তাকে, এটা এক ধরনের হত্যা, এটা এক ধরনের মার্ডার। তো সেই জন্য তখন আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই প্রথাটি ভালো ছিল, কিন্তু যেহেতু এটি তখন আর মানুষ এটি স্বেচ্ছায় চায়নি, তাই এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মনোভাবটা এমন হয়, কেন স্বামীর মৃত্যুর পর পত্নী তার পতির বিরহের জ্বালার আগুন এমনিতেই মরে যেত। তাই সে ভাবতো এইভাবে মরার চেয়ে আমি একেবারে আগুনে পুড়েই মরে যাই। এনিওয়ে, যেটি আমরা বলছিলাম, তো এই জন্য তখন সেরকমভাবে উপদেশ দিচ্ছে। যদিও মৃতদেহ দাহ করার জন্য সময় উপযুক্ত ছিল, কিন্তু মহিষীরা তা নিয়ে যেতে না দিয়ে তাদের মৃত পতিকে কোলে করে বিলাপ করতে লাগলেন। ইতিমধ্যে সূর্য পশ্চিম দিকে অস্তাচলে গমন করলেন। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন, বৈদিক প্রথা আছে, যদি কেউ মৃত হয়, মানে মারা যায়, তখন দিনের বেলা মারা গেলে তাকে সূর্যাস্তের আগে তার দাহ করতে হয়। আর যদি রাতের বেলা মারা যায়, তাহলে পরদিন সূর্যোদয়ের আগে তাকে তার সমস্ত ক্রিয়া সম্পন্ন করতে হয়, অন্ত্যেষ্টি ক্রিয়া, যেগুলো মানে পোড়ানোর কাজ বা সমাধি, যাই হোক। এটা হচ্ছে বৈদিক প্রথা, এখনও মেনে চলা হয়। কেউ অনেক জায়গাতে মানে না। তো যারা মানে না, যে এখানে তাৎপর্য বলছে যে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, কেবল অজ্ঞানের ফলে মহিষীরা মৃতদেহটিকে তাদের পতি বলে মনে করেছিলেন এবং মনে করেছিলেন যে যদি তারা দেহটিকে আগলে রাখতে পারেন তাহলে তাদের পতিও তাদের সঙ্গে থাকবে। প্রভুপাদ বলছে এটি হচ্ছে মূর্খদের মনোভাব। এবং সেই প্রসঙ্গে বলেছেন যে কেবল স্ত্রী এবং পুরুষেরাই তাদের দেহটিকে আত্মা বলে মনে করে না। আমরা দেখেছি তথাকথিত যোগীর মৃত্যুর পর তার শিষ্যরা তাদের গুরু সমাধিস্থ হয়েছে বলে মনে করে সেটি মৃতদেহ বহুদিন ধরে রেখে দেয়। এবং অনেক দেশে আছে সেগুলো আজকালকার দিনে যেমন করে, বড় বড় বৈজ্ঞানিকেরা মমি বানিয়ে রাখে, আগেও করতো মিশারে। তারপরে এখন যেমন বিজ্ঞানীদের কথা প্রভুপাদ বলেছেন যে আধুনিক বিজ্ঞানীরা কারো দেহকে ফ্রিজ করে রাখতে চায়, মনে করে যদি আবার কখনো প্রাণ ফিরে আসে, আবার যদি কখনো উঠে যায়। আরে পাগল, এখান থেকে আত্মা বেরিয়ে গেছে, আর কিছুই হবে না। তারপরেও তারা সেরকম মনে করছে। তো এইভাবে এইগুলো হচ্ছে আসরিক সভ্যতার লক্ষণ। তো এইরকমভাবে হিরণ্যকশিপু সে তার আত্মীয় স্বজনদের বোঝানোর চেষ্টা করলো। তো যাই হোক, এটা ছিল কিছুটা ব্যাকগ্রাউন্ড যে হিরণ্যকশিপু কীভাবে শুরু করলো, যে ভগবানকে আবির্ভূত হওয়ার মানে পাপের গোড়া কোথা থেকে, সে পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে লাগলো তার সমস্ত অনুচরদের দিয়ে। তারপর সে ভাবলো যে আমাকে বিষ্ণুকে মারতে হলো, ও তো মায়াবী, তাই ওকে মারতে হলো। ও মনে করতো, অসুররা মনে করে বিষ্ণু মায়াবী, তাই ওকে মারতে হলে আমারও এরকম শক্তি লাগবে, যৌগিক শক্তি। তারপর সে ধ্যান করতে গেল বহু বছর, হাজার দিব্য বর্ষ ধ্যান করার পর যখন সমস্ত দেবতারা তার ধ্যানের প্রভাবে এত কঠোর ধ্যান করতে শুরু করেছে এক পায়ের উপর দাঁড়িয়ে, যে সেই ধ্যানের প্রভাবে যখন কেউ অতিরিক্ত ধ্যান করে, তপস্যা করে, তখন সেগুলো তারা ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করেছে যে আপনি দেখুন এসে এখানে অসুর কঠোর তপস্যা শুরু করেছে, যে হিরণ্যকশিপুর সারা শরীর উইয়ের ঢিপি হয়ে গেছে। মানে এতদিন ধরে সে তপস্যা করেছে, তার গায়ে মানে কোনো একটা জিনিস এক জায়গায় পড়ে থাকবে, যেমন মাটি জমতে থাকে, সেরকম হিরণ্যকশিপু
অনড় হয়ে জলপানও পর্যন্ত করতো না, এমনভাবে তপস্যা করেছে তার গায়ে উয়ের ঢিপিয়ে গেছে, গাছ লতা পাতা হয়ে গেছে। তো ব্রহ্মা এসে তারপর ওই কঠোর তপস্যা থেকে আশ্চর্য হয়েছে, তখন তার কমণ্ডলুর জল দিয়ে তাকে আবার পুনর্জীবন দান করেছেন। তখন হিরণ্যকশিপু বর চাইল যে আমাকে অমর হওয়ার বর দিন। ব্রহ্মা বলছে আমি নিজেই অমর না, কীভাবে অমর বর দেব? অমর যদি বর না দিতে পারেন তাহলে এই বর দিন যেন আমাকে কোনো দেবতা, দানব, মানুষ, পশু কেউ যেন মারতে না পারে। ও ব্রহ্মা বলেন হ্যাঁ এটা আমি দিতে পারি, তথা আমাকে বর দিন কেউ যেন আমাকে দিনেও না মারতে পারে, রাতেও না মারতে পারে। ঠিক আছে, কারণ ও জানে দিন আর রাত ছাড়া আর কিছু নেই, সুতরাং দিন আর রাতের মধ্যেই মারতে পারে। কেউ যেন আমাকে আকাশেও না মারতে পারে, জলেও না মারতে পারে, কারণ জলে তার ভাইকে মেরেছিল, ভয় আছে। আবার বিষ্ণু মায়াবী, আকাশে গেলে আকাশেও মেরে ফেলতে পারে। তো সেই সমস্ত অভিজ্ঞতা সে বলছে যে স্থলেও যেন না মারতে পারে। ঠিক আছে, আকাশ, স্থল, জল কোথাও মারবে না। তারপরে এরকম এরকমভাবে বলছে কোনো অস্ত্রের দ্বারা যাতে না মারতে পারে। এবার বিভিন্ন ধরনের বর সে প্রার্থনা করে। সে এমন পরিকল্পনা করে নিল যে যেন আমি অমর হয়ে যাই, এরকম সে ভাবে। ঘরেও মারবে না, বাইরেও মারবে না, বিভিন্ন ধরনের বর নিয়ে নিল। তো এবার সে মনে করলো আমি বিরাট বড় শক্তিশালী হয়ে গেছি। এসে তারপরে সারা ব্রহ্মাণ্ডে সে সন্ত্রাস শুরু করে দিয়েছে, বিশাল টেরোরিজম শুরু করেছে। আমরা আজকালকার দিনের যারা টেরোরিস্ট তাদেরকে দেখে ভয় পাই। হিরণ্যকশিপুর মতো টেরোরিজম কেউ করতে পারবে? পারবে না। হিরণ্যকশিপু অনেক শক্তিশালী টেরোরিস্ট ছিল। তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সে সন্ত্রাস শুরু করে দিয়েছে, সব জায়গাতেই। যত জায়গাতে দেবতা, মুনি, ঋষিরা ছিল তাদের সবাইকে সব জায়গাতে গিয়ে উৎপাত করতে শুরু করেছে। তো যখন হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছিল তখন সমস্ত দেবতারা এই ফাঁকে ভেবেছে এই লোক এই দৈত্য এতটাই দেবতা বিদ্বেষী, ভক্ত এবং সুর এবং ভক্ত বিদ্বেষী, এর পুত্র তো আরেকটা উৎপাত হবে, সুতরাং এক্ষুনি মেরে ফেলতে হবে। তখন তারা হিরণ্যকশিপুর স্ত্রী ছিল যে কয়াধু, তাকে তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে ইন্দ্র সহ। যখন নিতে এসে জোর করে নিয়ে যাবে কয়াধুকে, সে হত্যা করবে, কারণ এর গর্ভের সন্তান হবে, এই বাচ্চাটাকে মেরে ফেলবে। তখন নারদ মুনি এসে ফেরাচ্ছেন। তিনি এসে বললেন যে না, এর গর্ভে তোমরা একে হাত দিবে না, কারণ এর গর্ভে এক মহাভাগবতের জন্ম হবে। তো কয়াধু যতদিন পর্যন্ত হিরণ্যকশিপু ফিরে না আসে আমার কাছে থাকবে। নারদ মুনি ইজ অ্যান এক্সপার্ট প্রিচার। নারদ মুনি যেখানে যেখানে যান সেখানে সেখানে গিয়ে তিনি একটা চমৎকার কিছু কাজ করে আসেন। আমরা দেখি এমনকি কৃষ্ণলীলাতেও যখন কংস, কৃষ্ণ যখন আবির্ভূত হবেন তার আগে দৈববাণী হচ্ছিল অষ্টম গর্ভে যে আসবে সে ভগবান, সে কংসকে মারবে। তো যখন প্রথম পুত্র হয়েছে তখন মনে মনে ভাবছে, বসুদেব যখন বলল যে তোমার তো ভবিষ্যৎবাণী হচ্ছে অষ্টম গর্ভে মারবে, এটা তো আমার প্রথম সন্তান, ঠিক আছে নিয়ে যাও। তো অংশও ভালো না, সত্যি তো অষ্টম গর্ভ, এটা তো প্রথম গর্ভ। তখন ছেড়ে দিয়েছি, না ঠিক আছে একে মারবো না, অষ্টম গর্ভ যখন হবে তখন। তখন নারদমুনি এসে একটা পদ্ম ফুল নিয়ে এসে দেখাচ্ছেন, দেখো এই পদ্মের 8টা পাপড়ি আছে। এবার এই 8টা পাপড়ি কোনটা 1 নাম্বার পাপড়ি আর কোনটা 8 নাম্বার পাপড়ি গুনতে পারবে? কংস বলছে মানে? বলে যে দিক থেকে, যেই পাপড়ি থেকে তুমি শুরু করো সেটি 1 নাম্বার পাপড়ি, ঘুরে এসে যখন তুমি এখানে শেষ করবে এটা 8 নাম্বার পাপড়ি। তুমি যে 8 নাম্বারটিকে 1 নাম্বার পাপড়ি ধরো, তাহলে তারপরের পাপড়িটি 8 নাম্বার। এইভাবে তুমি যে কোনো পাপড়ি, তুমি জানো না এই 8টা পাপড়ির মধ্যে কোন পাপড়িটি 1 নাম্বার, কোন পাপড়িটি 8 নাম্বার। কিছু বুঝতে পারছো? তখন কংস ধরতে পারছে না। তখন নারদমুনি বলছেন তুমি যে মনে করছো যে দেবকীর এটি হচ্ছে প্রথম গর্ভ, তুমি যে জানো বিষ্ণু মায়াবী, সে যে কোন গর্ভটাকে 8 নাম্বার গর্ভ বানাবে তুমি কিভাবে জানো? তাই রিস্ক নিও না। নারদমুনি উপদেশ দিল। এর পেছনে লম্বা কাহিনী আছে। এই সমস্ত বাকি যে 6 পুত্র মৃত্যু হয়েছিল এরা অভিশপ্ত ছিল, এরা এভাবে মৃত্যুবরণ করলো। এনিওয়ে ইটস লং হিস্ট্রি। তো নারদমুনি আসলে কি করলো, ত্বরান্বিত করলো ভগবানের আগমনটাকে, ভগবান আবির্ভাবটাকে আরো এগিয়ে নিয়ে আসতে চাইল। কারণ শিশু হত্যা, নারী হত্যা, শিশু হত্যা এগুলি গর্হিত পাপ।
আজকালকার দিনে এগুলো কোনো ব্যাপার নয়। কোনো দেশে যখন যুদ্ধ টুদ্ধ লাগে তখন সমস্ত সরল সরল অবলা নারী পুরুষ সবাই, নারী শিশু সবাইকে মেরে ফেলে, ভ্রূণ হত্যা করছে, শিশু নির্যাতন ভ্রূণ হত্যা এগুলো তো চলছেই। তো নারদমুনি ভেবেছে যদি কংস এই শিশুগুলো হত্যা করে তাহলে কৃষ্ণ তত তাড়াতাড়ি আসবে, কারণ এর পাপ তত তাড়াতাড়ি সে পূর্ণ করছে, পাপের 16 কলা পূর্ণ হচ্ছে। সেই জন্য ভগবানের আবির্ভাবকে আরো দ্রুতগামী করার জন্য এই পরিকল্পনার, যেটি একদিকে আরেকটা উদ্দেশ্য সাধন করেছে, কারণ এভাবে মৃত্যু হওয়ার কথা ছিল। তো এইভাবে নারদমুনি সব জায়গায় গিয়ে তিনি এরকম করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নারদমুনি কয়াধুকে তার নিজের কাছে নিয়ে গেছেন, কেন পরবর্তীকালে এক ইতিহাস রচনা হবে নারদমুনি তৃতীয়, তাই জন্য তিনি এই ইসেকে নিয়ে গেলেন কয়াধুকে, নিয়ে গিয়ে তিনি তার আশ্রমে রেখে তাকে ভগবত তত্ত্বজ্ঞান দান করলেন। তিনি জানেন যে কয়াধুর মনে থাকবে না, কারণ কয়াধুর স্ত্রীলোকেরা সহজে ভুলে যায়, কিন্তু কয়াধুর গর্ভস্থ যে সন্তান সে এককালে মহান ভগবত ভক্ত হবে। তাই তাকে আগে থেকে রেডি করার জন্য নারদমুনি তাকে ক্লাস দিতে শুরু করেছেন। তো যতদিন হিরণ্যকশিপু তপস্যা থেকে না ফিরেছে ততদিন তার কাছে ছিল। হিরণ্যকশিপু খুশি হয়েছে, ও নারদ আমার বন্ধু, না এই ব্যক্তিটা একমাত্র সমস্ত মুনি ঋষিদের মধ্যে ভালো, যে আমার স্ত্রীর যত্ন নিয়েছে যখন আমি ছিলাম না, আমার শত্রুদের হাত থেকে আমার স্ত্রীকে বাঁচিয়েছে। কিন্তু তো জানে না আসলে নারদমুনি কি করেছে। নারদমুনি দিব্য জ্ঞান প্রদান করে গর্ভস্থ যেই শিশু ছিল প্রহ্লাদ, তাকে সমস্ত বৈদিক জ্ঞান দান করেছে। তো এখান থেকে শিক্ষা হয় যে যখন গর্ভে সন্তানেরা থাকে তখন গর্ভবতী মায়েদের তাদের সর্বদা কৃষ্ণ কথা শ্রবণে থাকতে হয়, কৃষ্ণ ভাবনাময় থাকতে হয়, তাতে করে গর্ভস্থ যে সন্তান হবে সে প্রহ্লাদ মহারাজের মতো হতে পারে। তাই যখন গর্ভে থাকা অবস্থায়, কিন্তু আজকালকার দিনে কি করে, ডাক্তারের অর্ডার হচ্ছে কোনো কাজকর্ম করা যাবে না, শুয়ে থাকতে হবে। আগের দিনে এরকম ছিল না বৈদিক পন্থায়, তখন আমাদের মায়েরা বা তাদের আমলে তারা সবসময় কাজ করেছেন, আমরা যেমনটা শুনেছি। কিন্তু এখনকার দিনে কাজ করা যায় চুপচাপ বসে, এতে করে মানে পোটলাঘাটটাও হয়ে যায়, হাট্টাঘাটটা হয়ে যায়, আর সারাক্ষণ কি করে বসে, কোনো কাজ নেই, একটাই কাজ আছে, সিরিয়াল দেখে। আর এখনকার দিনে টিভি সিরিয়াল মানে যত জঘন্য জিনিস, ভায়োলেন্স 1 নাম্বার জিনিস, যেহেতু দেখতে থাকে, দেখতে টিভি দেখে, কোনো কাজ নেই। তো সেই জন্য এই ভায়োলেন্স দেখতে দেখতে গর্ভের সন্তানটা এই ভায়োলেন্ট হয়ে যায়। সেও দেখবেন আজকালকে দিনে বাচ্চারা ছোটকালে আগের যেরকম খেলা ছিল এরকম খেলে না, সব বড় বড় পিস্তল, রাইফেল, স্টেন গান এগুলো খোঁজে। ভিডিও গেমস খেলে ভিডিও গেমস মধ্যে যে মারামারি করবে, মানে মারামারি, কাকে গুলি করবে, মারবে, এই সমস্ত চেতনাটাই এরকম হয়ে গেছে, কারণ ছোটবেলা থেকে এরকম হয়ে গেছে। তো এই যে সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি কতটা নির্ভুল, অভ্রান্ত। কিন্তু অন্যদিকে দেখা যায় যখন প্রথমত সন্তান ধারণ মানে গর্ভধারণের সময়ে কৃষ্ণ চিন্তা, এবং পরবর্তীকালে পূর্ণ সময় যখন মা কৃষ্ণ ভাবনাময় থাকে তখন তার সন্তান কত মহান ভক্ত হয়। তো নারদমুনি এই কাজটি করে দিলেন, এবং তার ফলে কয়াধুর গর্ভ থেকে মহাভাগবত জন্মগ্রহণ করলেন। প্রহ্লাদ মহারাজের পূর্বজীবনের ইতিহাস যখন তিনি নৃসিংহদেবকে জিজ্ঞেস করেছেন, হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বর্ণনা করেছেন যে তিনি এক ব্রাহ্মণ পুত্র ছিলেন, কোন এক প্রতি আসক্ত হন, সেখান থেকে তার সেই প্রেমিকাকে নিয়ে এসে একসময় ঘুরতে যায় বনভোজন করতে, তখন বনের মধ্যে গিয়ে একটা পুরনো একটা ধ্বংসাবশেষ, সে পুরনো ধ্বংসাবশেষ একটা বাড়ির মতো, দুজন ঝাড়ু দেয় পরিষ্কার করে ঘুমানোর জন্য বা বিশ্রাম করার জন্য, কিন্তু কোনো না কোনো ভাবে তাদের মধ্যে কিছু নিয়ে বচসা হয়, এবং সেই বচসার জেরে তখন দুজন রাগ করে কেউ কারোর সঙ্গে কথা বলেনি সেদিন, এবং খাওয়া দাওয়া করেনি, রেগে মেগে, এবং সারা রাত দুঃখে এবং একজন রাগে জেদে তারা ঘুমায়নি, এবং কেউ কারোর সঙ্গে কথা বলেনি। সুতরাং তারা সেই দিনটি ঘটনাক্রমে
সেই দিনটি এই নৃসিংহদেবের উপবাস বা নৃসিংহ চতুর্দশী তিথি ছিল। এখন কেউ প্রশ্ন করবেন, নৃসিংহদেব তো আবির্ভূত হলো না, কিভাবে হলো? ভগবান নৃসিংহদেব শুধু একই কল্পে আবির্ভূত হন না, শুধু প্রহ্লাদ মহারাজের জন্য একই সবসময় তিনি একই কারণে একইভাবে আবির্ভূত হন। ভগবানের প্রত্যেকটি অবতার বিভিন্ন কল্পে বিভিন্ন কারণে আবির্ভূত হতে পারেন। আমরা এই কল্পের জন্য আমরা দেখছি যে প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হয়েছে, কিন্তু সেই তিথিটি আগেও ছিল বৈশাখ মাসের এই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে। তো সেই তিথি জাগরণ করার ফলে, উপবাস করার ফলে তখন তাদের আর, এবং যেহেতু একজনের সঙ্গে কথা বলেনি, তাদের মাঝখানে কোনো আন্তরিকতা হয়নি, তারা উপবাস পালন হয়ে গেছে। সেই কারণে ভগবান এত প্রিয় এই উপবাস, যে সেই উপবাস পালনের কারণে পরের জন্মে সে এই হিরণ্যকশিপুর গর্ভে, হিরণ্যকশিপুর ঔরসে কয়াধুর গর্ভ থেকে প্রহ্লাদ রূপে আবির্ভূত হয়েছিলেন। এবং দেখা গেছে যে আসলে তারা যেই জায়গাটি পরিষ্কার করেছিলেন সেটা একটা নৃসিংহদেবের ভগ্ন মন্দির ছিল, পুরনো মন্দির। তো নৃসিংহদেবের মন্দিরে রাত্রি জাগরণ করেছেন, নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন, তাই জন্য তিনি পরবর্তী জীবনে ভগবান নরসিংহদেব তাকে এভাবে দর্শন দান করেন এবং তার এর এত ভক্তি হয়। তো যখন প্রহ্লাদ মহারাজ তিনি তার গুরুগৃহ, মানে জন্মের পর যখন তাকে তার পিতা তাকে গুরুগৃহে পাঠিয়েছেন, তখন গুরুগৃহে শুক্রাচার্যের দুই ছিল। গুরুদেব হচ্ছে, দৈত্যগুরু হচ্ছে শুক্রাচার্য, আর শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অমর্ক, এরা দুজন ছিল প্রহ্লাদের গুরু। এরা অনেক শিক্ষা দিয়েছে ছোট বাচ্চা, আর বড় বড় দৈত্যদের গুরু ছিল শুক্রাচার্য, গুরুকুল আর কি। এবার গুরুকুলে যত শিক্ষা লাভ করেছে, এই গুরুকুলে শিক্ষা লাভ করার পরে ষণ্ড অমর্ক একদিন স্কুল থেকে যখন ফিরেছে প্রহ্লাদ, তখন তার পিতা তাকে বলছে, পাছা এদিকে আসো। সেখান থেকে এই তার উপদেশ শুরু হয়েছে। হিরণ্যকশিপুর মহান পুত্র প্রহ্লাদ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। একদা শিররাট পুত্রম অঙ্কমারভ্য পাণ্ডব পপৃচ্ছ কথ্যতাম বৎসমন্নতে সাধু যদ্ভবান। হে মহারাজ যুধিষ্ঠির, একসময় দৈত্যরাজ হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে কোলে নিয়ে অত্যন্ত স্নেহ ভরে জিজ্ঞাসা করেছিল, হে বৎস, তোমার শিক্ষকদের কাছে তুমি যে সমস্ত বিষয় পাঠ করেছো, তার মধ্যে কোন বিষয়টি তুমি শ্রেষ্ঠ বলে মনে করো, তা আমাকে বলো। অনেক কিছু তো শিখেছো, তো টেস্ট করছে। অনেক সময় হয় না, বাচ্চারা স্কুল থেকে পড়াশোনা করে আসে যখন, তখন বাবা মা জিজ্ঞেস করে যে আজকে কী শিখলে স্কুল, আজকে কী পড়ালো, কোনটা তোমার ভালো লেগেছে। তখন প্রহ্লাদ বলছেন, খুব চমৎকার কথা, প্রহ্লাদ মহারাজ শুরু করছেন এইভাবে তিনি শুরু করছেন তার পিতাকে সম্বোধন করছেন। শ্রী প্রহ্লাদ উবাচ তৎসাধুমন্যে অসুরবর্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদগ্রহাৎ হিতাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গত যদ্হরিম আশ্রয়েৎ। প্রহ্লাদ মহারাজ বলছেন কি, হে অসুর শ্রেষ্ঠ দৈত্যরাজ, আমার গুরুদেবের কাছে আমি জেনেছি যে যারা তাদের অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহব্রতের জীবনযাপন করে, তারা জলশূন্য অন্ধকূপে অবশ্যই দুঃখ যন্ত্রণা, দুঃখ দুর্দশা ভোগ করে কেবল উদ্বেগ প্রাপ্ত হয়। মানুষের কর্তব্য সেই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করা, বিশেষ করে বৃন্দাবনে, সেখানে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা। বাস, এক কথায় সংক্ষেপে প্রথমেই প্রহ্লাদ মহারাজ একদম একটা বুলেট ছেড়ে দিয়েছে। আর হিরণ্যকশিপু একদম, সে বুলেট বুকে লাগতেই যেন তার প্রাণ বেরিয়ে গেল। কি বলছে, আমার ছেলেকে আমি গুরু গৃহে পাঠিয়েছি যেন সে এই দৈত্যকুলের প্রদীপ হয়ে সে জন্মায়, সে বড় হয়, দৈত্যকুলের মান মর্যাদা বৃদ্ধি করে। আর সে কি বলছে এসব? রেফারেন্স হচ্ছে 7:5:5। তো হিরণ্যকশিপু, প্রভুপাদ তাৎপর্য যে হিরণ্যকশিপু মনে করেছিল যে প্রহ্লাদ যেহেতু অভিজ্ঞতাহীন বালক, তাই সে এমন কোনো উত্তর দিবে
যেটি কোনো যেটি কোনো বিশাল জ্ঞানের কিছু নয়। ছোট বাচ্চারা যদি পাকা কথা বলে কেমন লাগে শুনতে? অসহ্য লাগে। আমরা বলি না এত পাকা পাকা কথা বলা, কারণ ছোটদের পাকা কথা বলা মায়া না। যারা বাচ্চা তাদের শিশুসুলভ কথা বলে তখন মজা লাগে শুনতে। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে সেটি অত্যন্ত শ্রুতিমধুর হয়, মানে উল্টো পাল্টা বলবে, মানে ভুলভাল বকবে, তখন এটা শুনেই সবাই হাসে। কিন্তু প্রহ্লাদ মহারাজ যে শিশু, 5 বছরের শিশু, সে কথা বলছে না। একটা 5 বছরের শিশু যদি এইভাবে কথা বলে যে আমি আমার গুরুদেবের কাছ থেকে জেনেছি যারা তাদের অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহব্রতের জীবনযাপন করে তারা জলশূন্য অন্ধকূপে অবশ্যই দুঃখ দুর্শব, এটা কেমন লাগবে? মানে অস্বাভাবিক। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কত চমৎকার, মানে চমৎকার মানে কতটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রহ্লাদ মহারাজ তার পিতাকে সম্বোধন করছে কি হে অসুর শ্রেষ্ঠ। তৎসাধু মান্যে অসুর বর্জত। সাধু মানে তৎসাধু মান্যে মানে সেটিকে আমি সাধু বলে মনে করি, সেটিকে আমি উত্তম বলে মনে করি। কোনটি? কাকে বলছে? অসুরবর্য। অসুরবর্য মানে যিনি সমস্ত অসুরদের মধ্যে বড়, বাপ পিতা, কিন্তু বাপ বলছে না। তো প্রকৃত পিতাকে চৈতন্য ভাগবতে বর্ণনা, সেই কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা, যে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দান করে, সেই হচ্ছে প্রকৃত পিতা মাতা। তাই সেই তত্ত্ব প্রহ্লাদ মহারাজ প্রতিষ্ঠা করছেন। হে অসুররাজ, কে যদি কারো বাবাকে বলে হে অসুররাজ, ওখানেই একদম ওকে মাটি চাপা দিয়ে দিবে। কিন্তু প্রহ্লাদ মহারাজ ভয় পান না, শক্তিতে শক্তিমান হয়েছেন, ভগবান বিষ্ণুর শক্তিতে। যে যারা তার শরীরটিকে কেন্দ্র করে গৃহব্রতের মতো জীবনযাপন করে, গৃহব্রত আর গৃহস্থ পার্থক্য রয়েছে। গৃহব্রত বা গৃহমেধি মানে হচ্ছে যে ঘর সংসারের থেকে, যে গৃহে থেকে স্ত্রী পুত্র পরিবার ইত্যাদি যেই ধাতুকে কফ পিত্ত বায়ু, এই যে শরীর, এই শরীরের সঙ্গে সম্পর্কিত লোকদেরকে আত্মীয় মনে করে। প্রকৃত আত্মীয় পরমাত্মীয় বিষ্ণুকে ভুলে যায়। এই চর্ম সম্পর্কে যারা আত্মীয় তাদেরকে আত্মীয় মনে করে। ভৌম ইজ্জধি, যেই দেশে তার জন্ম হয়েছে, যেই এরিয়াতে তার জন্ম হয়েছে, সেই এরিয়াটিকে মাতৃভূমি বলে মনে করে পূজা করে। ইয়া তীর্থ সলিলে বুদ্ধি, এবং যে তীর্থস্থানে গেলে শুধু ডুব মারে। অনেক লোক আছে এরকম, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। তীর্থ করতে যাওয়া মানে, গয়া কাশী বৃন্দাবন করতে যাওয়া মানে সেখানে গিয়ে যেখানে কোনো পুকুর আছে গিয়ে খুঁজবে। আমি এরকম লোক দেখেছি আমাদের সঙ্গে যারা ট্যুরে যায়, মানে এখানে স্নান করার কোনো জায়গা আছে, জিজ্ঞেস স্নান করার কোনো জায়গা আছে, মানে স্নান না করলে যেন তীর্থ হলো না, ডুব মারতে হবে। তাদের তীর্থ হচ্ছে সলিল বুদ্ধি, মানে সলিল মানে জল। তাদের তীর্থ তখনই যখন সেখানে জল আছে, ডুব মারলাম, আমার সব পাপ ধুয়ে গেল। কেন পাপ ধুয়ে আসবে? হালকা হয়ে আসবে, আবার ভারী করব না, আরো পাপ করব না? তার জন্য তো হালকা হয়ে আসতে হবে। আরো কিছু বাজে জিনিস ঢোকানোর জন্য তো আগে এই গার্বেজ ফেলতে হবে, তাই আবার এরকম করে। ইয়া তীর্থ সলিলে বুদ্ধি, তাদেরকে শাস্ত্রে বলা আছে শৈব গোখর। গরু বা গাধার চেয়ে কোনো উন্নত নয়। কেন? সে বাহ্যিক বস্তুটাকে আপন মনে করছে, শরীরটিকে আপন মনে করছে। ঠিক যেমন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেমন কোনো বাছুর যখন মারা যায় তখন কি করে, যারা গো পালন করে তারা বাছুরকে মৃত্যুর পর বাছুরের যে চামড়া, সেই চামড়াটির মধ্যে খড় ভরে ওটাকে একটা বাছুরের রূপ দেয়। আমি দেখেছি এক জায়গায়, যে আমি যখন একটা গোশালায় দুধ আনতে গিয়েছিলাম, মায়াপুরে নয়, অন্য এক জায়গায় দুধ আনতে গিয়েছিলাম, তখন সেখানে গিয়ে দেখছি যে এরকম করেছে, মানে ভোরবেলা একটা বাছুর সামনে দিয়েছে, তা আমি দেখছি কি বাছুরটা নড়ে না। তারপরে কারো কাছে গিয়ে দেখলাম এটা কাঠি দিয়ে খড় দিয়ে এখনটা বানিয়েছে, একদম বাছুরের মতো অবিকল দেখতে, কিন্তু এটা আসলে মৃত, এটা চামড়া দিয়ে এটা বানিয়েছে। এটাকে গাভীর সামনে রাখে, আর গাভী সেটাকে বাছুর মনে করে দুধ দেয়, আর তখন দুধ দোয়ায়। এভাবে বলছে গরু বা গাধার চেয়ে উন্নত না, কারণ সে বুঝতে পারছে না, গাভী মনে করছে এটা আমার সন্তান, আসলে সন্তান না, সন্তান মরে গেছে। তাই তাদের শুধুমাত্র চামড়া বুদ্ধি। শৈব গোখর, গরু বা গাধার চাইতে তার উন্নত না। সারা দিন সারা জীবন গাধার মতো সংসারে ঘানি টানে, কিন্তু প্রকৃত যেই মানে জীবনের উদ্দেশ্য ভগবানের সন্তুষ্টি বিধান, নতে বিদু স্বার্থগতি মি বিষ্ণু, প্রহ্লাদ মহারাজ বলছেন আলোচনায় আসবে পরে। তারা জানে না জীবনের উদ্দেশ্য যে বিষ্ণু সন্তুষ্টি বিধান।
এছাড়া সব করে। ভগবান শ্রীবিষ্ণু সন্তুষ্টি বিধান করা, মার সন্তুষ্টি বিধান, বাবার সন্তুষ্টি বিধান, ভাইয়ের সন্তুষ্টি বিধান, বোনের সন্তুষ্টি বিধান, সন্তানের সন্তুষ্টি বিধান, পত্নীর সন্তুষ্টি বিধান, হ্যাঁ, আত্মীয় স্বজনের সন্তুষ্টি বিধান, বন্ধু বান্ধবের সন্তুষ্টি বিধান, সমাজের সন্তুষ্টি বিধান, পাড়া প্রতিবেশী, সবাইকে তেল মারে, সবারটা দেখে, কিন্তু ভগবানেরটাই করে না। তাহলে কি লাভ? জাগতিকভাবে শুনতে খারাপ শোনা যায় শুনলে, বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু প্রকৃতপক্ষে তাই। সারা জীবন অন্যের জন্য দেয়, কিন্তু মৃত্যুকালে কেউ তার নয়, মূর্খের মতো। জীবনে প্রকৃত স্বার্থই জানে না, বিষ্ণুর সন্তুষ্টি বিধান। শুধুমাত্র আত্মীয় স্বজনের ঘানি টেনে তাদেরকে পরিবার প্রতিপালন করে মনে করে আমি খুব সাকসেসফুল জীবনে। জড়জাগতিক বিষয়ী যারা ঘোর বিষয়ী লোক, তারা এরকম, তারা ফ্যামিলি প্রতিপালন করে মনে করে আই এম এ সাকসেসফুল পার্সন। হোয়াট ইজ দ্য ইউজ অফ ইউর সাকসেস? যে তুমি কৃষ্ণ ভক্ত না হও, সেই সাকসেসের পরিণাম কি? জিরো। অনেকগুলো জিরো প্লাস করলে জিরো। তো যদি জীবনের অন্তিমে যদি কারো কৃষ্ণ প্রাপ্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়, সারা জীবন কেবল এই দেহগত আত্মীয় স্বজনের উপরে সে থাকে, তাহলে সে একটা জিরো। এই শাস্ত্রের শিক্ষা এটি। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, যারা অনিত্য দেহটিকে কেন্দ্র করে এরকম গৃহব্রতের, এরা হচ্ছে গৃহব্রত, গৃহমেদী, চমৎকারভাবে তারা গৃহকে মেনটেন করছে, কিন্তু জীবনের উদ্দেশ্য জানে না। তারা জল শূন্য অন্ধকূপে অবশ্যই দুঃখ দুর্দশা ভোগ করে, কেবল উদ্বেগ প্রাপ্ত হয়। যেরকম জল খাওয়ার জন্য কূপে যেতে হবে, যে কূপে জল আছে তার চেষ্টা করে, আর লাভ নেই। ঠিক সেরকম এই ধরনের মানুষেরা সংসারের রূপ এই জল শূন্য কূপে সুখ পেতে, মানে জল খেতে যায়, কিন্তু আসলে এখানে জল নেই, তাই কেবল উদ্বেগ প্রাপ্ত হয়। মানুষের কর্তব্য সেই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করা, বিশেষ করে বৃন্দাবন। শ্রীল প্রভুপাদ বলছেন যে বৃন্দাবন এবং মায়াপুর অভিন্ন। এই রকম ভগবানের ধামে থেকে তারা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা হচ্ছে জীবের কর্তব্য। নারদ মুনি তখন এরপরে বললেন, যখন এই কথা শুনে হিরণ্যকশিপুর মাথায় আগুন লেগে গেছে, এবং তখন হিরণ্যকশিপু ভাবছে যে এইভাবেই বালকদের বুদ্ধি শত্রুর কথার দ্বারা বিপর্যস্ত হয়। ঠিক যেভাবে কারোর ছেলে মেয়ে যদি পাড়া প্রতিবেশীর কথায় বাবার বিরুদ্ধে চলে যায়, তাহলে বাবা যেভাবে রেগে যায় সেভাবে রেগে গেছে, যে আমার শত্রু একে কি করেছে, এর কারণে এর এই দশা হয়ে গেছে। হিরণ্যকশিপু তার অনুচরদের আদেশ দিয়েছিল, হে দৈত্যগণ, তোমরা এই বালককে গুরুকুলে এমনভাবে রক্ষা করো যাতে ছদ্মবেশী বৈষ্ণবেরা আর তার বুদ্ধিকে প্রভাবিত করতে না পারে। ছদ্মবেশী বৈষ্ণবেরা, এই প্রসঙ্গে প্রভুপাদ মন্তব্য করছেন তাৎপর্য, অনেক সময় বৈষ্ণবদেরকে তাদের অনেক সময় ছদ্মবেশ করতে হয়। আমরা যখন বিভিন্ন কলেজগুলোতে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এখানে আমরা প্রিচিংয়ে যাই, তখন এখানে সহজে ধুতি পরে গেলে অ্যাকসেপ্ট করতে চায় না। সেই সময় কোনো কোনো জায়গায় এমন হয়েছেও, ঝাড়খণ্ডে, যেখানে আমরা আমাদের কর্মী পোশাক পরতে হয়েছে। কারণ প্রথম অ্যাপিয়ারেন্স যদি দেখে সাধু বৈষ্ণব, হাঁটো, বের করে দেবে, শুনবে না। কিন্তু আমাকে ওখানে প্রচারের জন্য এই ছেলেদেরকে, ওই কলেজের ছেলে মেয়েদেরকে, ওদেরকে প্রিচিং করার জন্য, একটা সেশন আয়োজন করার জন্য ওই সময় আমাদেরকে এরকম কর্মী পোশাক যেত। কোনো কোনো জায়গায় এরকম কর্মী পোশাক, এমন নয় যে কর্মী পোশাক পরতেই হবে, কর্মী পোশাকের প্রতি আসুক প্রচারের স্বার্থে যদি দরকার পড়ে। তো প্রভুপাদ এই ব্যাপারে খুব অ্যালার্ট ছিলেন। এর দ্বারা আমরা কখনোই প্রমোট করছি না কর্মী পোশাক। ভক্তরা সর্বদা বৈষ্ণব পোশাক পরিধান করেন, যেখানে যেই পরিস্থিতিতে প্রয়োজন রয়েছে, প্রচারের স্বার্থে, অন্য কোনো স্বার্থে। যেমন অনেক সময় আমরা দেখতে পারি যে আমাদের গুরুবর্গরাও তারা বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গেলে তখন তাদেরকে প্যান্ট শার্ট পরে যেতে হয়, নয়তো অ্যালাউ করবে না। মালা তিলক মুছে, মালা এত বড় করে তিলক মুছে তখন তাকে যেতে হয়, নয়তো অ্যালাউ করছে না। এরকম গৈরিক বসনধারী থাকলে তখন, বিশেষ করে কলেজ হস্টেলগুলিতে আমরা যখন পিচিংয়ে যাই, ব্রহ্মচারীরা খুব বেশি একটা ওয়েলকামড নয়। কেন? যে সবাই ভাবে যে ও সাধু হয়ে যেতে হবে। যখন কোনো অন্য কেউ যায়, গৃহস্থ কেউ, তখন তারা ওয়েলকাম করে, মানে ও সাধু হলেও গৃহস্থ হওয়া যায়, এরকম একটা ওরা ভাবে। তো এইভাবে বলছে যে কোনো ছদ্মবেশী বৈষ্ণব এসছে না নাকি, দৈত্য কুলের মধ্যে কে সে এই বুদ্ধি দিল? নিশ্চয়ই কোনো ছদ্মবেশী। তাই সর্বদা একে রক্ষা করো। এই জন্য একেবারেই এই প্রসঙ্গে প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের এগিয়ে যেতে হবে, বৈষ্ণব বেশি হোক অথবা অন্য বেশি হোক, তাদের প্রচার কার্যকে চালিয়ে যেতেই হবে। চাণক্য পণ্ডিত বলেছেন, শঠে ষাঠ্যং সমাচরে। সৎ ব্যক্তিকে যখন শঠের সঙ্গে বোঝাপড়া করতে হয়, তখন তাকে অনেক সময় শঠের মধ্যে প্রতারণা করার জন্য নয়, তার প্রচার কার্যকে সফল করার জন্য।
এর থেকে আবার এই এই মেসেজ যেন আমরা না নিই, হ্যাঁ তাহলে আমাদের ছলনা করা যায়। বিশেষ ভগবানের সেবা বিধানার্থে যদি দরকার হয়, তবু সেটি বিশেষ বিচারার্য বিষয় আছে, কখন কোন ক্ষেত্রে করা উচিত সেটা চেক করে নেওয়া উচিত। হিরণ্যকশিপুর ভৃত্যেরা তখন প্রহ্লাদকে গুরু করে নিয়ে এসে তখন দৈত্যদের পুরোহিত ষণ্ড এবং অমর্ক তাদের প্রশ্নসূচক প্রেমময় কমল বচন দ্বারা জিজ্ঞাসা করলো, হেরে কিরে তোর কি হলো, তুই সত্যি করে বল, মিথ্যা বলিস না। কে এই সমস্ত ছেলেদের মধ্যে কে তোকে এই ধরনের বিপরীত বুদ্ধি দিল? বলে না যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, আমরা ভাবছি নিশ্চয়ই বিনাশ হবে, তাই বিপরীত বুদ্ধি। কে কে কার কাছ থেকে তুই এই শিক্ষা পেলি? যে তুই তোর বাবার কাছে, আমরা কি তোকে এটি পড়িয়েছি? তুই যে তোর বাবার কাছে এই কথা বললি, তোকে তো আমরা গুলিগুলো পড়াইনি এগুলো। প্রহ্লাদ মহারাজ তখন বলছি, যার মায়া মানুষের বুদ্ধিকে বিমোহিত করে করে আমার বন্ধু আমার শত্রু এই ভেদভাব সৃষ্টি করায়, সেই পরমেশ্বর ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। প্রভুপাদ তাৎপর্য বলছেন, প্রকৃতপক্ষে যিনি শুদ্ধ ভক্ত তার কাছে, উন্নত ভক্তের কাছে আমার শত্রু আমার বন্ধু বলে কিছু নেই। আমরা ভগবদ্গীতা আলোচনা করেছি, তিনি সমস্ত দেশভাব রহিত। ভগবান যখন কোনো জীবের প্রতি তার ভক্তির ফলে প্রসন্ন হন, তখন তিনি পণ্ডিত হন, শত্রু মিত্র বা নিজের মধ্যে কোনো ভেদ দর্শন করেন না। তখন তিনি বুদ্ধিমত্তা সহকারে মনে করেন আমরা সকলেই ভগবান নিত্য দাস, তাই আমরা পরস্পর থেকে ভিন্ন নই। এইভাবে যারা সর্বদা শত্রু মিত্র পরিপ্রেক্ষিতে চিন্তা করে, তারা তাদের অন্তরে পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। তাদের কি কথা, এমনকি ব্রহ্মার মতো বৈদিক শাস্ত্রবেত্তা মহান ব্যক্তিও কখনো কখনো ভগবদ্ভক্তির সিদ্ধান্ত অনুসরণ করতে গিয়ে মহাচ্ছন্ন হয়ে পড়েন। এই প্রকার পরিস্থিতির সৃষ্টি করেছেন যে ভগবান, তিনি নিশ্চয়ই আমাকে আপনাদের তথাকথিত শত্রুর পক্ষ অবলম্বন করার বুদ্ধি প্রদান করেছেন। গ্যারান্টি দিয়ে বলছে নিশ্চিত যে ভগবানই আমাকে এরকম বুদ্ধি দিয়েছে। আপনাদের তথাকথিত শত্রু, তথাকথিত আসলে শত্রু নয়, তথাকথিত শত্রু, আপনারা জোর করে তাকে শত্রু মনে করছেন। বিষ্ণু করার শত্রু নয়, বিষ্ণু সকলের বন্ধু। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, লোহা যেমন চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়, হয়ে আপনা থেকেই চুম্বকের দিকে ধাবিত হয়, ঠিক তেমনি আমার চেতনা ভগবান বিষ্ণুর দ্বারা পরিবর্তিত হয়ে চক্রপাণি শ্রীকৃষ্ণের চরণেই আকৃষ্ট হয়েছে, তাই আমার কোনো স্বাতন্ত্র্য নেই। তাই ভগবানের প্রতি আকৃষ্ট হওয়াটা আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। এমন নয় যে আমরা জোর করে ভগবানের প্রতি কেউ আমাদেরকে জোর করে করাচ্ছে। প্রকৃতপক্ষে এটি আমাদের মধ্যে রয়েছে, কিন্তু যেহেতু সুপ্ত, জাগ্রত নয়, তাই ভক্তরা সেটাকে ইগনাইট করেন, সেটাকে জ্বালিয়ে দেন, যাতে আমরা ভগবানের প্রতি আমাদের সুপ্ত প্রেমকে যেন জাগরিত করে ভগবানের প্রতি আমরা আসক্ত হতে পারি। তো ওরা তখন অনেক রেগে গেছে, রেগে গিয়ে বলছে, ওরে বেত নিয়ে আয়। এই প্রহ্লাদ আমাদের অপযশের কারণ, তার বুদ্ধির ফলে সে দৈত্যগুলোর অঙ্গারে পরিণত হয়েছে। এখন রাজনীতির চাটনীতির চতুর্থটির দ্বারা একে সাহায্য করতে হবে। আমরা আগেও শ্রীমদ্ ভগবত গীতা ক্লাসের দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম যে রাজনীতির 4টি নীতি আছে চাণক্য পণ্ডিতের, সাম দান দণ্ড ভেদা। সাম দান ভেদা দণ্ড, লাস্ট হচ্ছে দণ্ড, তাকে দণ্ড দিতে হবে, দণ্ড না দিলে কাজ হবে না। এই দুষ্ট প্রহ্লাদ তখন ওরা বলছে, যেমন চন্দন বনে যদি কখনো কাটা গাছ হয়, ঠিক তদ্রূপ এই দৈত্যরূপী চন্দন কুল এর মধ্যে প্রহ্লাদ হচ্ছে একটা কাটা গাছ। সুতরাং একে, আর এই প্রহ্লাদ হচ্ছে এই চন্দন বৃক্ষ, এই দৈত্য কুলের যে চন্দন বৃক্ষ, এই চন্দন বৃক্ষকে কাটার কুঠার হচ্ছে বিষ্ণু, আর সেই কুঠারের হাতল হচ্ছে প্রহ্লাদ। অর্থাৎ একে আশ্রয় করে দৈত্যকুলকে নাশ করতে চায় বিষ্ণু। সুতরাং একে শায়েস্তা দিতে হবে, শায়েস্তা করতে হবে। এভাবে অনেক তিরস্কার করলো এবং আরও কিছু শিক্ষা দিল। আরও কিছু শিক্ষা দেওয়ার পর তখন তারা পুরো রাজনীতি শেখালো, শিখিয়ে মানে বিষ্ণুর বিরুদ্ধে যত শিক্ষা, আজ আধুনিক যুগের, প্রভুপাদ বলছে আধুনিক যুগের যে শিক্ষা ব্যবস্থা এরকম ষণ্ডমর্কের শিক্ষা ব্যবস্থা, সর্বত্র ভোগ বুদ্ধি, নাস্তিকতা, ভগবানহীন, কোনো ভগবান নেই, এই শিক্ষাই সব জায়গায় দেওয়া হয়। এমনভাবে পড়াশোনা করানো হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে, কোথাও আগেকার সময়ে দেখতাম ধর্মশিক্ষা বলে কিছু, এখন ধর্মশিক্ষা উঠে গিয়ে তার জায়গায় নাম নিয়েছে মোরাল সায়েন্স। কলকাতার স্কুলগুলোতে মানে মোরাল সায়েন্স। কেন ধর্ম, কেন হোয়াট ইজ ধর্ম? ধর্ম মানে কি? ভগবান মানে কি? অ্যাটলিস্ট নৈতিকতা, মানুষের ভালো করো, উপকার করো, মিথ্যা কথা বলো না, চুরি করো না, গুরুজনদের সম্মান করো, এই ধরনের মোরালিটি পড়ায়, মোরাল সায়েন্স পড়ায়। ভগবান বা ধর্ম এখন উঠিয়ে দিচ্ছে ধীরে ধীরে। তো আধুনিক শিক্ষা ব্যবস্থা এরকম করছে। তাই জন্য প্রভুপাদ পাশ্চাত্যে গিয়ে প্রচুরভাবে সমালোচনা করেছেন যে কোথাও সর্বত্র এমনভাবে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে, এডুকেশন সিস্টেমটাকে এমনভাবে সাজানো আছে
যে শুধু টাকা 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 টাকা, শুধু রোজগার উপার্জন। আমার এক রুমমেট ছিল ইউনিভার্সিটি থাকতে, উনি বলতো যে উনি মানে বিজনেসে পড়াশোনা করতো। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আজকালকার দিনে খুব ফেমাস, মানুষের খুব আকর্ষণীয় সাবজেক্ট। উনি বলতো যে আমাদের শুধু শেখায় কীভাবে টাকা উপার্জন করা যায়, লোকের মাথায় বাড়ি দেওয়া যায়, কীভাবে কাউকে ঠকিয়ে আমরা টাকা আরও বেশি করে, কীভাবে আমরা মার্কেটিং করবো আরও বেশি করে লোকের কাছে ছড়াবো, প্রোডাক্ট ভালো হোক মন্দ হোক এমনভাবে বলতে হবে যেন লোক মনে করে দারুণ একটা প্রোডাক্ট। এইভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থা শুধু অর্থের পিছনে মানুষকে লোলুপ করায়, ভোগের পিছনে। ভগবানের সম্পর্কে শিক্ষা দেয় না। এই যে ম্যাটেরিয়াল সায়েন্স, ভৌত বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স সব কিছুকে মানে জড়ের ভিত্তিতে বিচার করে। এর পেছনে যে পরম পুরুষোত্তম ভগবানের হাত রয়েছে তা নয়। সব কিছুকে একটা না একটা জাগতিক থিওরির আন্ডারে ফেলে দিতে চায়। যেমন প্রভুপাদ এর সম্পর্কে মজা করে বলতেন যে গাছ থেকে আপেল পড়ে গেল, তখন নিউটন মাথা খাটাচ্ছে কেন গাছ আপেল কেন উপরে গেল না, কেন নিচে পড়লো। এখানে কৃষ্ণ ভক্ত হলে তারা এত চিন্তা করতেন না। আপেল পড়েছে, আপেলটা নিয়ে এসে ঘরে নিয়ে এসে কেটে ভগবানকে ভোগ দিয়ে সবাইকে প্রসাদ বিতরণ করতেন। তারা ওখান থেকে একটা সূত্র বের করতে শুরু করেছে। হিরণ্যকশিপু তার পুত্রকে তার চরণে পতিত হয়ে প্রণাম করতে দেখে স্নেহ ভরে আশীর্বাদ করেছিল। তাকে তার দুই বাহুর দ্বারা আলিঙ্গন করলো, এবং যেহেতু পরের বার এসছে তখন পরের বার এইবার গুরুগুরি এসে কি শিখে এসেছ? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, কি শিখলাম আমি এবার এসে? গুরুদেব আমাকে ভালো শিখিয়েছে। কি শিখিয়েছে বলছে? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম দর্শম সক্ষমাত্ম নিবেদনম বিষ্ণু ভক্তিস্য নবলক্ষণা ক্রিয়েত ভগবত ধাতস্তন্মন্যে অধিতমুত্তমম তন্মন্যে অধিতমুত্তমম। হে অসুররাজ, আমি গুরুগৃহ থেকে এই শিখলাম, যত বিদ্যা শিক্ষা লাভ করেছি তার মধ্যে বেস্ট বিদ্যা যেটি পেয়েছি, সর্বোত্তম শিক্ষা যেটি পেয়েছি সেটি হচ্ছে কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, ভগবান শ্রীবিষ্ণুর চরণে এই সমস্ত নববিধা ভক্তি অনুশীলন করা। এই কথা শুনে বুঝতেই পারছেন যে প্রহ্লাদ মহারাজের পিতার হিরণ্যকশিপুর অবস্থাটা কী হবে, যে বিষ্ণু তার চরম শত্রু, তার চিরশত্রু বিষ্ণু। এই সম্পর্কে শ্রীল প্রভুপাদ বিশাল তাৎপর্য দিয়েছেন, প্রত্যেকটি নববিধা ভক্তি অঙ্গকে বর্ণনা করে। আপনারা সেটি শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধ থেকে পড়তে পারবেন। এই প্রহ্লাদের মুখে ভগবত ভক্তির কথা শ্রবণ করে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল। তার অধরষ্ট কম্পিত ছিল, অধর মানে নিচের ঠোঁট, ওষ্ঠ মানে উপরের ঠোঁট, অধরষ্ট কম্পিত হয়েছিল। এবং সে তার গুরু শুক্রাচার্যের পুত্র ষণ্ডকে এই কথাগুলো বলছে, ব্রাহ্মণের অত্যন্ত অযোগ্য ঘৃণ্য পুত্র, তুমি আমাকে অবজ্ঞা করে আমার শত্রুর পক্ষ অবলম্বন করেছো, তুমি অবোধ বালককে অসার বিষ্ণু মুক্তি শিক্ষা দিয়েছো, তুমি কেন তুমি এরকম করছো? টিচারকে বকতে শুরু করে, হ্যাঁ কি শিক্ষা দিবে আমার বিরুদ্ধে? তুই জানিস আমি থেকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি। কালক্রমে যেমন পাপীদের রোগ প্রকাশ পায়, তেমন এই সংসারে অনেক ছদ্মবেশী প্রতারক বন্ধু হয়, কিন্তু কালক্রমে তাদের কপট আচরণের মাধ্যমে তাদের শত্রুতা প্রকাশ পায়। প্রহ্লাদ মহারাজ যখন এরকম কথা বলছেন, তখন হিরণ্যকশিপু তার বন্ধুদেরকেও শত্রু ভাবতে শুরু করেছে। আসলে ষণ্ডমর্কর বন্ধু ছিল, কিন্তু সে মনে করছে এরা আমার ছদ্মবেশী শত্রু, ছদ্মবেশী বন্ধু, আসলে আমার শত্রু। এই কথা শুনে তখন দুই গুরুদেব তারা বললেন, না 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 মহারাজ, একদম ভাববেন না হে রাজা, আমরা এদেরকে এই শিক্ষা দেয়নি, এদেরকে অন্য কেউ এই শিক্ষা দেয়নি। স্বাভাবিকভাবে এর মধ্যে বিষ্ণু ভক্তি প্রকাশ, কারণ ওই যে সারাউন্ডিংস, ওই পুরো পরিবেশের মধ্যে এরকম বিষ্ণু কথা বলার তো কেউ নেই। ওর বন্ধুরা তো বলবেন, ওরা বাচ্চা, ওরা বন্ধুর সঙ্গে থাকে, আর আমরা টিচার, আমরাও তো এরকম কথা বলিনি। তখন এই কথা শুনে হিরণ্যকশিপু অত্যন্ত রেগে গেল, বলল, ওরে অভদ্র কুলনাশক, যদি এই শিক্ষা তোর গুরু কাছ থেকে তুই না পেয়ে থাকিস, তাহলে কে তোকে শিক্ষা দিয়েছি, কোথা থেকে তুই এই শিক্ষা পেলি? তখন প্রহ্লাদ মহারাজ উপদেশ দিতে শুরু করেছেন। প্রহ্লাদ মহারাজ বললেন, মতির্ন কৃষ্ণে পরত সতবা মিথহ ভি পদ্মেত গৃহব্রতানাম অদান্ত গভীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ সর্বিত চর্বনানাম। একদম জড় জগৎটাকে ফুটিয়ে তুলেন প্রহ্লাদ মহারাজ। অসংযত ইন্দ্রিয় বিষয়াসক্ত ব্যক্তিরা অন্ধকার নরকে প্রবেশ করে বারবার
চর্বিত বস্তুর চর্বণ করে তাদের মতি কখনোই কৃষ্ণের দিকে, অন্যের উপদেশে নিজেদের প্রচেষ্টায় অথবা উভয়ের সংযোগে কখনোই কৃষ্ণের দিকে ধাবিত হতে পারে না। অত্যন্ত যারা অসংযত ইন্দ্রিয়, যাদের ইন্দ্রিয় অত্যন্ত অসংযত, বিষয়াসক্ত ব্যক্তি, তারা এই সংসার অন্ধকূপের মধ্যেই পড়ে থাকে এবং বারংবার পুনঃসর্বিত চর্বনানম, কোটি 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 জন্ম ধরে আমরা এই সংসার সুখভোগ করেছি, জড় বিষয় সুখভোগ করেছি, যে কোনো পশু জন্মে আমরা জড় সুখভোগ করেছি, কিন্তু তারপরেও এই মানব জন্মে এসে আমরা একই জিনিস নিয়ে থাকতে পছন্দ করছি। তাই জন্য বলছি পুনঃসর্বিত চর্বনানম। যেমন প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, আখের ছোবরা খাচ্ছে পাগল, আখের ছোবরাতে আখ থেকে জুস বার করেছে, করে কয়েক রাউন্ড সেখান থেকে জুস বের করার পরে ফেলে দেওয়া হয়েছে, সেই ছোবরা নিয়ে পাগল খাচ্ছে। পুনঃসর্বিত, যেটি একবার চর্বণ করা হয়ে গেছে সে আবার চর্বণ করছে। তাদের মতি কখনো অন্যের উপদেশে, নিজের প্রচেষ্টা এবং উভয়ের সংযোগে কোনো দিকেই কখনো কৃষ্ণের দিকে ধাবিত হতে পারে না। কিছু কিছু লোকজনের আছে এরকম, যাদেরকে আমরা বহু প্রচেষ্টা করেও ভক্তি জীবনে আনতে পারি না। শুনবেই না কথা, ঘাড়তেরামি করবে, সবসময় একদম একগুইমি করবে, শুনবেই না, কোনোভাবেই শুনবে না। মতির্ণ কৃষ্ণে পরত স্বভাব, সহজে তাদের কৃষ্ণের দিকে মতি যায় না, বিভিন্ন অজুহাত ছলনা খোঁজে। সাপের মতো, সাপ যেরকম পেঁচিয়ে চলে, যত ভক্তরা যত বুদ্ধি দিক না কেন, সে ঠিক সমস্ত যুক্তি কাটিয়ে নিজেকে বড় পণ্ডিত মনে করে, মস্ত বড় পণ্ডিত মনে করে সে ভক্তি জীবনে আসতে চাইবে না। এদের কথা বলছে, এরা কখনোই নিজের প্রচেষ্টায়, অন্যের উপদেশ অথবা উভয়ের মিলনে কখনোই সে কৃষ্ণের দিকে আসে না। মতির্ণ কৃষ্ণে পরতশত, গৃহব্রতা নাম, তারা এতভাবে গৃহের প্রতি আকৃষ্ট, গৃহ সংসার সুখভোগ জড়জাগতিক লোকেদেরকে আমরা এরকম দেখি, যাদের জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র কুকুর বেড়ালের মতো জীবনযাপন করা। এটা কুকুর সকালবেলা উঠে খাবার সন্ধানে বেরিয়ে যায়, কোথায় হাড় পাবে, কোথায় মাংস পাবে, কোথায় হাড় পাবে, সারাক্ষণ করতে থাকে, আর যখন তখন কুকুরের সঙ্গ সুভোগ করে। ঠিক তদ্রূপ এখনকার দিনের যারা বিষয়াসক্ত জড়বাদী লোক, গৃহব্রত, কেবল গৃহের এই সংসার সুখকে সব মনে করে, সকালবেলা উঠেই পেটের সন্ধানে বেরিয়ে গেল, খাদ্যের সন্ধানে, পেট পুজো করতে হবে, সারাদিন খাটলো, গাধার মতো খাটুনি করে, পরিশ্রম করে, ঘুরে কত পরিশ্রম। এবার একটা কুকুর মাঝে মাঝে দেখা যায়, কাঠফাটা জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ, তার মাঝে কুকুর রাস্তায় ঘুরছে, এমন সময় দেখা যায়। তারপর রাতে ফিরে যেরকম মানুষেরা চাকরি থেকে ফিরে একটুখানি কিছু খায়, তো খেতে পারে। প্রভুপাদ যেমন বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে বলেছেন, যেটা উচ্ছিষ্ট ভোজী, যেমন কুকুর অন্যের উচ্ছিষ্ট খায়, মানুষ খেয়ে ফেলে দেয়, সে উচ্ছিষ্ট খায়। এই সমস্ত বিষয় লোকেরা, তারা গৃহে এসে এত ছেলে মেয়ে, এত দেরি করে ফিরেছে, ছেলে মেয়ের মুখও দেখতে পায় না, ছেলে মেয়ে ঘুমিয়েও পড়েছে, তো স্ত্রী ছেলে মেয়ে সব খেয়ে ফেলেছে, এত দেরি হয়েছে। তখন ওখান থেকে উচ্ছিষ্ট নিয়ে ওদের খাওয়া কিছু খেয়েছে, কিছু ছেড়ে গেছে, সে ঝুঁটা খেয়েছে, দিন চালাচ্ছে, উচ্ছিষ্ট বুঝি কুকুরের মতো, কিন্তু আবার এদের জন্যই করছে, আবার সারাদিন এদের জন্যই পরিশ্রম করছে, অথচ এরা একে উচ্ছিষ্ট খাওয়াচ্ছে। এইভাবে এই সকম উচ্ছিষ্টভোজী কুকুরের মতো প্রবাদ আছে। গৃহব্রত এবং চর্বিত চর্বনা নাম, এই দুটি অভিব্যক্তি ইঙ্গিত করে যে বিষয়াসক্ত ব্যক্তিরা জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীরে ইন্দ্র সুখভোগের চেষ্টা করে, কিন্তু কখনোই তৃপ্ত হয় না। যেমন শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা আছে না, ভোগৈশ্বর্য প্রসক্তা নাম তয়া অপরিত চেত সাম, দ্বিতীয় অধ্যায় আমরা পড়েছি 44 নম্বর শ্লোকে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে, তাদের ভগবানের প্রতি তাদের বুদ্ধি একাগ্র হয় না, তারা এমনভাবে জড়জগতের প্রতি আসক্ত হয়ে থাকে, এমনভাবে জড়জগতের প্রতি আসক্ত হয়ে থাকে যে তাদের এক মুহূর্তের জন্য তাদের ভগবানের প্রতি তাদের মন যায় না। চর্বিত চর্বনা নাম, যতই তারা ইন্দ্রিয় সুখ ভোগ করছে কখনোই তৃপ্ত হয় না, কিন্তু তারা মনে করে যত বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করবে ততই আমরা সুখী হতে পারবো। কিন্তু শাস্ত্রে বলা আছে, নো, আগুনে ঘি ঢাললে আগুন কখনোই নিববে না, আগুন দাও দাও করে পারবে। ঠিক তেমনি ইন্দ্রিয় সুখ ভোগের দ্বারা কখনো ইন্দ্রিয়কে নিবৃত্ত করা যায় না, বাড়তেই থাকে। এইভাবে ভোগৈশ্বর্য প্রসক্তা নাম, এই সমস্ত ব্যক্তিরা তারা সর্বদা ভোগের মধ্যে যুক্ত থাকে। তো প্রহ্লাদ মহারাজ বলছেন যে, প্রহ্লাদ মহারাজ ব্যঙ্গোক্তিকে উত্তর দিয়ে প্রভুপাদ তাৎপর্য এই ভাষ্য দিচ্ছেন,
হে পিতা, আপনার মতো ব্যক্তিরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ মহতের সেবা করার মাধ্যমেই কেবল শ্রীকৃষ্ণকে জানা যায়। যারা জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করার চেষ্টা করে তাদের বলা হয় চর্বিত চর্বণকারী। জড়জগতের অবস্থার উন্নতি সাধন করছে, আমরা এর আগেও আলোচনা করেছি আমাদের গীতা ক্লাসে। হ্যাঁ, এখানে সুখের নয়, এখানে জায়গা নয়, কিন্তু এখানেই বন্দোবস্ত করছে। কেন? জড়জাগতিক অবস্থার উন্নতি করতে চাইছে, কারণ তার খাওয়া জিনিস অন্যান্য জন্মে খেয়ে এসছে, জড়জগৎ ভোগ করেছে, আবার সেটিকেই তারা ভোগ করতে চায়। তাই পুনঃসর্বনাম, পুনঃচর্বিত চর্বণ, চর্বিত বস্তুকে আবার তারা চর্বণ করতে চাইছে। যতক্ষণ পর্যন্ত মানুষ মহাত্মা বা ভগবানের অনন্য ভক্তের দ্বারা যথাযথভাবে শিক্ষাপ্রাপ্ত না হয়, ততক্ষণ শ্রীকৃষ্ণ এবং তার ভক্তি হৃদয়ঙ্গম করার কোনো সম্ভাবনা থাকে না। তাই ভক্তের কৃপা অত্যন্ত জরুরি। তারপরে শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন, নতে বিদুষার্থগতিম হি বিষ্ণুম দুরাশয়া এ বহিরর্থমানিনা অন্ধা যথান্ধৈরূপনিয়মানা স্তেহপি অস্বতন্ত্র মুরুদাম নিবদ্ধা। যারা জগৎকে ভোগ করার বাসনার দ্বারা আবদ্ধ, এবং তাই যারা তাদেরই মতো ইন্দ্রিয়াসক্ত অন্ধ ব্যক্তিকে তাদের নেতা বা গুরুরূপে গ্রহণ করেছে, তারা বুঝতে পারে না জীবনের প্রকৃত উদ্দেশ্য যে ভগবত ধামে ফিরে যাওয়া এবং ভগবান শ্রীবিষ্ণুর সেবায় যুক্ত হওয়া। অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধরা যেমন প্রকৃত পথের সন্ধান না পেয়ে অন্ধকূপে পতিত হয়, তেমন এই জড় বিষয়াসক্ত ব্যক্তিরা অন্য বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে সকাম কর্মরূপ অত্যন্ত দৃঢ় রজ্জুর বন্ধনে আবদ্ধ হয় এবং সংসার চক্রে বারবার আবর্তিত হয়ে কৃতা দুঃখ ভোগ করতে থাকে। অসুর এবং ভক্তের মধ্যে সর্বদাই মতবিরোধ রয়েছে। তাই প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপুর সমালোচনা করেছিল, তখন প্রহ্লাদ মহারাজের বিভিন্ন জীবন আদর্শে হিরণ্যকশিপুর আশ্চর্য হওয়ার কোনো কারণ ছিল না। প্রকৃতপক্ষে যারা জড়জাগতিক সাফল্যের প্রতি আশাবাদী, অর্থাৎ বহিরর্থমানিন কারা? যারা দুরাশয়া, এই জড়জগতে সুখী হব, এখানে ভালো থাকতে পারবো, ব্যবস্থা করব, দুরাশয়া, এই আশা কোনোদিন পূর্ণ হবে না। আমরা আগেও আলোচনা করেছি, হোপলেস, জড়জগৎ সম্বন্ধে হোপলেস হতে হবে কথা এখানে তিনি বলছেন। হ্যাঁ, সেই সমস্ত ব্যক্তিরা যারা জড়জগতে সুখী হবার প্রচেষ্টা করে, বাহ্য বিষয়ের প্রতি, তারা কি করে? তারা নিজেরাও এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, অন্ধ আরেক অন্ধকে গুরুরূপে বরণ করে, তাদের নেতা বা তাদের গুরুরূপে বরণ করে থাকে, যে কখনোই ভক্তি জীবনের পথ দর্শন করে না, অথবা আত্মীয় বান্ধব তাদেরকে তারা গুরু মনে করে, তাদেরকে তারা হিতাকাঙ্ক্ষী মনে করে, যারা নিজের আরেকটা অন্ধ। এক অন্ধ যেমন আরেক অন্ধকে পথ দেখাতে পারে না, ঠিক ব্যক্তিরা তারা তাদের কাছে অ্যাডভাইস নেয়, তাদের নেয়। যারা ঘোর বিষয় লোক কাউন্সিলিং নিতে, তারা যাবে ওই অভক্তের কাছে, আরেকটা অভক্তের কাছে, বিষয়াসক্ত ঘোর বিষয়। কিভাবে আপনি যেভাবে আপনার পায়ে শিকল পরেছেন, আমি কিভাবে পায়ে শিকল পরব, আপনি যেভাবে হব, এই সমস্ত তাদের মতি, তাদের মনের অন্ধ। সেজন্য ভক্তেরা কখনো যতই জড়জাগতিক বিদ্যা উন্নত হোক, যারা অভক্ত তাদের জ্ঞান গ্রহণ করে না। কি জানে সংসারে, কি বোঝে? যদিও মনে হচ্ছে যেন জাগতিকভাবে খুব ভালো সংসার প্রতিপালন করছে, কিন্তু পুনঃচর্বিত চর্বণানাম। তাই অন্ধের কাছে তারা যায় না। যারা প্রকৃতপক্ষে চক্ষু পেতে চায়, যারা চোখওয়ালা লোকের কাছে যেতে হবে। যার চোখ নেই, অন্ধ, সে আরেকজনকে কি পরিচালনা করবে? পরবর্তী শ্লোকে তিনি বলছেন, নৈষামতি স্তাব দুরুক্রমাঘ্রিম স্পৃশ্যতি অনর্থাপাগমো যদর্থ মহিয়াসাম পাদরজ অভিষেকম নিষ্কিঞ্চন নাম নবৃণীত যাবৎ। জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত বৈষ্ণবের শ্রীপাদপদ্মের ধুলিতে অবগাহন না করা পর্যন্ত বিষয়াসক্ত ব্যক্তিরা কখনো ভগবান অনুক্রমের শ্রীপাদপদ্মে আসক্ত হতে পারেন না। কেবলমাত্র কৃষ্ণ ভক্ত হওয়ার ফলেই ভগবানের শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করে এইভাবে জড়জগতের কলুষ থেকে মুক্ত হওয়া যায়। তাই জড়জগতের কলুষ থেকে মুক্ত হওয়ার একটাই পন্থা। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই জড়জগৎ যে শিক্ষা বদ্ধ জীবনকে জন্ম জন্মান্তরে জড়জগতের বন্ধনে বেঁধে রাখে, তাকে বলা হয় জড়বিদ্যা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বিশ্লেষণ করেছেন, এই জড়বিদ্যা মায়ার বৈভব। এই প্রকার শিক্ষা বদ্ধ জীবকে জড়জাগতিক জীবনের প্রতি আকৃষ্ট করে এবং অবাঞ্ছিত দুঃখ দুর্দশা নিবৃত্ত সাধনের মার্গ থেকে দূরে নিয়ে যায়। তাই যেই জড়বিদ্যা আমাদেরকে কেবল এই জগতের বন্ধনে আবদ্ধ করে রাখবে, কৃষ্ণকে জানাবে না, সে বিদ্যা আমাদেরকে শুধু ক্ষতিই করবে। যতক্ষণ আমরা কৃষ্ণকে না জানতে পারি, অধ্যাপক, পণ্ডিত বা বড় বড় রাজনৈতিক নেতা হয়,
তবু তারা জানে না জীবনের লক্ষ্য কি। তারা কৃষ্ণ ভক্তির পন্থা, কারণ তারা সদ্গুরু এবং বেদের শরণ গ্রহণ করেনি, তাই তাদের এই অবস্থা। ভক্তদের শরণ গ্রহণ করতে হবে। এইভাবে বলে প্রহ্লাদ মহারাজ যখন নীরব হয়েছিলেন, তখন হিরণ্যকশিপু ক্রোধান্ধ হয়ে তার কোল থেকে তাকে ভূতলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ঘৃণা এবং ক্রোধে আরক্ত লোচন হয়ে হিরণ্যকশিপু তার ভৃত্যদের বলল, অসুরগণ, এই বালককে এখান থেকে নিয়ে যাও, এ বধের যোগ্য, সুতরাং এক্ষুনি একে বধ করো। ব্যাস, অর্ডার দিয়ে দিল। কত বড় স্বার্থপর হতে পারে জড়জগতের লোকেরা। একটা বড় উদাহরণ এখানে আমরা দেখতে পাই। এই জড়জগতে মানুষের নিজের স্বার্থের জন্য প্রহ্লাদ মহারাজ তার পুত্র লেখি যেহেতু বিষ্ণু ভক্ত হয়েছে তাই দূর করে দিয়েছে। এরকম আর বহু উদাহরণ দেখি। বহু, যখন কেউ ভক্তি জীবনে প্রবেশ করে তখন তার আত্মীয় স্বজনরা তাকে পছন্দ করে না, তাকে দূর করে, আর এরা সব আনসোশাল লোক, এদের সাথে মিলেমিশে কোনো আনন্দ নেই, ফুর্তি নেই, এরকম মনে করে। যতই আপন হোক, যখনই ভক্ত হবে তখন তাদেরকে দূর করে দেবে। এই জড়জগতে মানুষের স্বভাব। আমাদের প্রত্যেকের জীবনে অভিজ্ঞতা হয়েছে, হয়তো আপনাদের অনেকের আছে। যখন আপনারা ভক্ত হয়েছেন তখনই এমনি ভালো, হ্যাঁ ভক্ত হয়ে গেল কেন, এটা কৃষ্ণ কৃষ্ণ করে কেন, সাধু হলো কেন, কারণ সাধু হয়ে গেলে এর বাড়িতে এখন চা বিস্কুট খাওয়া যাবে না, এত চা বিস্কুট দেবে না, মাছ। আর আগে গেলে অনেক অযথা পেঁচাল পারতে পারতাম, এই ওই দুনিয়ার সমস্ত আবল তাবল কথা বলা যেত, এখন তো সেসব হবে না। বাড়িতে গেলে শুধু ভাগবত পড়ে, কৃষ্ণ কথা বলে, ভালো লাগে না। এটা এখন নয় শুধু, এমনকি প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর আমলেও এরকম ছিল। হিরণ্যকশিপুর আমলেও সে নিজের পুত্রকে পর্যন্ত বিসর্জন করে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়ে মেরে ফেলো। কেমন স্বার্থপর! নিজে যেহেতু তার পুত্র তার শত্রুর বলেও সে মনে করছে শত্রুর পক্ষে, তাই সে ওকে মেরে ফেলো। এ হচ্ছে অবিশ্বাসী। ঔষধ যদি হিতকারী হয় তাহলে বনেজাত হলেও তাকে যত্ন সহকারে রক্ষা করা হয়, তেমন এই যদি পরহিতকারী হয় তাহলে তাকে পুত্রের মতো পালন করা যায়। পক্ষান্তরে দেহের কোনো অঙ্গ যদি রোগের ফলে বিষাক্ত হয়, অবশিষ্ট শরীরকে রক্ষা করার জন্য তা কেটে ফেলা হয়। তেমনি নিজের পুত্র যদি প্রতিকূল হয় তাহলে স্বীয় দেহজাত হলেও তাকে পরিত্যাগ করা করত। এখানে অসুর বলছে যে আমার পুত্র যদি প্রতিকূল, যেহেতু আমার প্রতিকূল, তাই সে আমার একটা অঙ্গ, ঠিক যেমন মানুষের শরীরের কোনো অঙ্গে যদি কোনো রোগ হয় এবং সেই রোগটা যদি ছড়াতে শুরু করে, তারা এই অঙ্গটা কেটে ফেলে দেওয়া হয়। ঠিক তদ্রূপ এখানে বলছে, হিরণ্যকশিপু বলছে যে যেহেতু এই প্রহ্লাদ আমার কুলাঙ্গার, তাই সে আমার অঙ্গের একটা ক্ষতি, সে আমার শরীরে একটা ক্যান্সারের মতো, ওকে কেটে ফেলে দিতে হবে, তাকে পরিত্যাগ করতে হবে। তো আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা এরকমই, তারা ভক্ত হলে পরিত্যাগ করে দেয়। বাট হিয়ার ইজ এ পয়েন্ট, যে অনেক সময় ভক্তদেরকে দেখা যায় তারা কিন্তু তাদের অভক্ত আত্মীয়দের সহজে ছাড়তে পারে না, তাদের প্রতি আসক্তি ছাড়তে পারে না। আমি অনেক জায়গাতে এরকম দেখেছি যে অভক্তরা ভক্ত হয়েছে বলে তাদেরকে দূর করে ত্যাগ করে দিয়েছে, কেননা তারা শরীরে একটা ক্ষতের মতো। কিন্তু ভক্তরা করে না এটা। কখনো কখনো তাদের করুণার বহিঃপ্রকাশ, তারা করুণাময় হয়ে তাদেরকে তারাও চায় তারা যেন ভক্ত হয়, কিন্তু কখনো দেখা যায় করুণা নয়, একটা মিথ্যা আসক্তি, খুব ডেঞ্জারাস। যদি তারা ক্যান্সারের মতো আপনাকে পরিত্যাগ করতে পারে, তাহলে আপনি কেন তাদেরকে ক্যান্সার ভাবতে পারবেন না? বহিরর্থ মানি না দুরাশয়া, মতীর্ণ কৃষ্ণে পরত সভা। এই সমস্ত লোক যারা কোনোদিন কোনোভাবেই কৃষ্ণ কথা শুনবে না, তাদেরকে জোর জবরদস্তি করে শোনানো উচিত না। এটা 9 নম্বর নাম অপরাধ। শ্রদ্ধাহীন ব্যক্তি ভগবানের দিব্য নামে, যার শ্রদ্ধা নেই, যে শুনবে না, বরং উল্টো আরো সমালোচনা করে, নিন্দা করে, দরকার নেই। এখান থেকে দেখা যায় যে যদি প্রতিকূল হয়, কোনো ক্ষেত্রে প্রভুপাদ এরকম করেছেন। প্রভুপাদ সব জায়গায় প্রচার করেছেন, কিন্তু কখনো প্রভুপাদ কোনো জায়গায় তিনি চুপ করে গেছেন, তিনি বেশি করেননি। তো পরে শিষ্যরা জিজ্ঞেস, প্রভুপাদ বলছেন ইউজলেস, পয়েন্টলেস। তো মতির্ণ কৃষ্ণে পরত স্বভাব, সহজে তাদের মতি কৃষ্ণের দিকে আসতে চায় না। তাই যখন অভক্তেরা এইভাবে ভক্তদেরকে পরিত্যাগ করে, তখন ভক্তরা মিথ্যা আসক্তি নিয়ে তাদের প্রতি পড়ে থাকা উচিত নয়। যদি আপনি করুণাময় হন তাদেরকে ভক্ত, সেটা অন্য কথা, কিন্তু ভক্ত করার কথাও বলেন না, কৃষ্ণ কথাও বলেন না, শুধু আসক্তি, দেহাসক্তি। তাই ওরা যেমন ভক্তদেরকে ক্যান্সার মনে করে, ভক্তরাও অভক্তদের এটা মনে করে, কোনোভাবেই কোনো কিছুতেই হবে না। যদি হয় ভালো কথা, তাদেরকে ভগবানের কথা বলবে, কেন বলবে না?
যে শ্রদ্ধা নেই তাহলে শুধু শুধু দেহের প্রতি আসক্তি, এটি ভুল। উপদেশ দিয়েছেন ত্যাজ দুর্জন সংসর্গম ভজ সাধু সমাগমম। ভক্তেরা স্বভাবতই পারমার্থিক সাধনে নিষ্ঠাপরায়ণ, তাই তাদের কর্তব্য অভক্তদের সঙ্গ পরিত্যাগ করে সর্বদা ভক্ত সঙ্গ করা। জড়জাগতিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত হওয়া অজ্ঞানতা, কারণ জড় অস্তিত্ব অনিত্য এবং দুঃখময়। তাই যে ভক্তেরা আত্মোপলব্ধির জন্য তপস্যা করতে বদ্ধপরিকর এবং যারা আধ্যাত্মিক চেতনা উন্নতি সাধনে নিষ্ঠাপরায়ণ, ভক্তদের সঙ্গ পরিত্যাগ করা। প্রভুপাদ তাৎপর্য ক্লিয়ার করে দিচ্ছেন এই পয়েন্ট। এইভাবে তখন সে প্রহ্লাদকে মারতে দিয়ে দিল। এভাবে প্রহ্লাদ মহারাজ তারা অনেক অনেক ধরনের অত্যাচার করলো এই সমস্ত দৈত্যেরা। তো এইভাবে প্রহ্লাদের প্রতি হিরণ্যকশিপুর অত্যাচার, এর পরেও ভগবান নরসিংহদেব যখন শেষ পর্যন্ত প্রহ্লাদ মহারাজ তিনি কোনোভাবেই তাকে কিছু হলো না, তখন তুই কার বলে বলিয়ান হয়ে তোর এত শক্তি? তখন বলছে যে শ্রীহরি, যে শ্রী বিষ্ণু আপনাকে শক্তি দিচ্ছে, তার সে আমাকে শক্তি দিচ্ছে, তার বলে বলিয়ান হয়ে আমি এইভাবে কথা বলছি। কোথায় আছে বিষ্ণু? পিলারে আছে, সর্বত্র আছে। যেমন যে পিলারে আছে, পিলার ভেঙে দিচ্ছে, সেখান থেকে নৃসিংহদেব বেরিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছে। তো আমরা আগামীকালকে প্রহ্লাদ মহারাজ তিনি গুরুকুলে থাকতে দৈত্য বালকদের তিনি কি উপদেশ দিতেন, জীবনের শুরু থেকে কিভাবে কৃষ্ণভক্তি অনুশীলন করা উচিত কোনগুলোকে, সেই আগামীকালকে দৈত্য বালকদের প্রতি প্রহ্লাদ মহারাজের যে উপদেশাবলী দিয়েছেন সেই টিচিংসগুলো আমরা কালকে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ। শ্রী প্রহ্লাদ মহারাজ কি জয়, ভগবান নরসিংহদেব কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।